কারণটা হচ্ছে কি, যুগটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। আর এই সময়টাতে যদি আমরা মানে এই টুলসটাকে যদি আমরা ইউজ না করতে পারি, তাহলে তো অবশ্যই আমরা পিছিয়ে থাকবো। হ্যাঁ, তো কথা হচ্ছে 1 মিনিট, 1 মিনিট, একটু একটু হোল্ড করো। একটা অনলাইন ক্লাস করাচ্ছে ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো কথাটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআইটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তো সেই জিনিসটাই আজকে আমি আপনাদের একটু হালকা করে বলবো। আর এইভাবে আমরা অল্প 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 করে আমরা ক্লাসগুলো চালু করতে থাকবো এবং চালাতে থাকবো। আর যখন মনে হবে যে না, এবার আমরা প্রকাশ্যে আমরা ক্লাস করব, অনেক লোকজন নিয়ে করব, ওরকম সিচুয়েশন যদি আসে, ওরকম যদি মনে হয়, তাহলে ফেসবুকে এটা একেবারে নোটিফিকেশন দিয়ে আমরা করব। ঠিক আছে? তো আপনাদের আমাদের এই গ্রুপটাতে মাঝে মাঝেই ক্লাস হয় দেখি। তো আপনারা কি কি পড়াশোনা করেন, সেই বিষয়গুলো একটু আলোচনা করুন। শুরু করুন। সালাউদ্দিন বাবু, তাহলে শুরু করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুরু করো। পরিচয় তো হয়ে গেল, পরিচয় পর্ব তো মোটামুটি সেরেই নিলাম আমরা। জি স্যার। চলো শুরু করো। স্যার, হ্যাঁ, আমাদের ডাক্তার হ্যাঁ। ইসলাম শফিক স্যার আমাদের মাঝে রয়েছেন। আমাদের ইসলাম শফিক আচ্ছা, আচ্ছা। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার। হ্যাঁ, শুরু করুন। আগে আমরা বলি, আগে আমি একটা প্রশ্ন রাখি আগে। আচ্ছা, আপনারা একে একে বলুন আমাকে যে আপনারা এআইটাকে মানে কিরকম ইউজ করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আপনারা আপনাদের প্র্যাকটিসে কেমন ইউজ করেন, কিরকম ইউজ করেন, বা কেউ যদি করে থাকেন কোন কোন অ্যাসপেক্টে ইউজ করেন, এই বিষয়টাতে আপনাদের কি ধারণা, কি মতামত, আগে সেই বিষয়টা বলুন। তাহলে স্টার্ট করি, আমরা এ থেকে শুরু করি। সালাউদ্দিন, তোমার পাশে একটা নতুন নাম দেখতে পাচ্ছি, আসিয়া। জি স্যার। আসিয়া দিয়ে একটা নাম দেখতে পাচ্ছি, আপনাদের ইয়াতে হ্যাঁ, স্যার, আপনাদের ইন্ডিয়ার স্যার, ইয়াতে স্যার, ওই যে হ্যাঁ, হ্যাঁ, ম্যাডামকে বলতে বলো। শুরু করুন, এক এক করে শুরু করুন। আপনারা কিভাবে ইউজ করেন, কতটা ইউজ করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হোমিওপ্যাথি, এই বিষয়টা সম্পর্কে কার কি ধারণা আছে, আগে আমি একটু ধারণাটা জেনে যাই, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে ঠিক কিভাবে বিষয়টা করাতে হবে। বলুন, শুরু করুন আপনারা। বিসমিল্লাহ বলুন। জি স্যার। স্যার বলতে চাচ্ছেন হুমায়ুন, আমাদের হুমায়ুন। যে আমরা যে চ্যাট হুম, জিপিটি এবং আমরা যে বিভিন্ন ক্লিপলয়েড এবং আরো যে বিং এগুলো রয়েছে, এগুলোকে এআই বলা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস। তো এগুলো আমরা কিভাবে ব্যবহার করি হুম। সাইটে জানতে চাচ্ছেন। তো আমাদের বাংলাদেশে স্যার চ্যাট জিপিটিটাই বেশি ইউজ হয় স্যার, অন্যগুলা বেশি একটু ইউজ। হ্যাঁ, তো আপনারা কে 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 ব্যবহার করেন এবং কি ব্যবহার করেন, আমি এই জিনিসটা জানতে চাইছি। আপনারা একে একে শুরু করুন। আসিয়া ম্যাম, হুমায়ুন বাবু, এমডি বলে একজন দেখতে পাচ্ছি, আহ তারপরে স্যার আমি আসলে আমি সাদাত আলী। বলছি সামান্য সম্পর্কে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুমায়ুন বাবু, মেলাদিন পর কথা জি হচ্ছে, স্যার। কেমন আছেন? জি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। বলুন। আপনাকে স্যার অনেক মিস করি স্যার। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ফোন অনেকদিন পরে দিবেন আপনার সাথে তাহলে। কথা হচ্ছে স্যার। হ্যাঁ, ফোন ফোন জি স্যার। ফোন টোন করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যোগাযোগ জি স্যার, রাখবেন হ্যাঁ। সবাই। ওকে। জি জি। ওকে, আসসালামু আলাইকুম। তো আপনি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু টুল ইউজ করেন? স্যার তাহলে না বলুন স্যার, বলুন। তেমন ভাবে ইউজ করা হয় না। আমাদের এখানে স্যার, আচ্ছা, আচ্ছা। তেমন ভাবে ইউজ করা হয় না। স্যার আপনি হুম। আলোচনা শুরু করতে পারেন স্যার। আমাদের এখানে এগুলোর ব্যাপারে আমরা তেমন কিছু জানি না স্যার। ডক্টর সুমনকে দেখতে পাচ্ছি, সুমন বাবু আপনি একটু বলুন।
যে আমি আসলে বিশেষ করে চ্যাট জিপিটির কথা বলবো। বিশেষ হ্যাঁ, ইংরেজি ভার্সনের যে বইগুলা যদি আমার কোনো সমস্যা হয়ে যায় কোনো জায়গায় বাংলা অনুবাদ করার জন্য, সেক্ষেত্রে আমি চ্যাট জিপিটি দিয়ে সেই কাজটা সেরে নিই। তারপরে হুম, এছাড়া কোনো রেয়ার মেডিসিন বা কোনো কিছু সম্পর্কে যদি জানতে চাই, সেক্ষেত্রে চ্যাট জিপিটি কে প্রশ্ন করলে কিন্তু চ্যাট জিপিটি আমাকে রেফারেন্স সবগুলো উত্তর দিয়ে দেয়। আর এআই টুলস এর মধ্যে বিশেষ করে গুড। গামাতে আমি ক্লাস প্রেজেন্টেশনের জন্য, ক্লাস তৈরি করার জন্য ওটাকে ইউজ করি। বিশেষ করে হোমিওপ্যাথি নিয়ে কোনো ক্লাস যদি করার হয়, তখন আমি গামা দিয়ে কাজটা করি আর কি। আচ্ছা, গামা দিয়ে ক্লাসটা করেন। আচ্ছা, তাহলে এখানে আরো দেখতে পাচ্ছি শাহজালাল বাবু, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কেমন আছেন স্যার, ভালো আপনাকে আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে মিস করছিলাম। অনেকদিন পর আপনার হ্যাঁ, সাথে কথা আমিও বলে মিস ভালো করি। লাগলো। আপনার ক্লাসে অ্যাটেন্ড হয়ে খুব ভালো হ্যাঁ, লাগলো। স্যার আমি এই সম্বন্ধে আচ্ছা, থ্যাংক জানি ইউ, না থ্যাংক তেমন ইউ। বা হ্যাঁ, ব্যবহার করি না। হুম, সেই জন্য আচ্ছা, আগ্রহী ক্লাসে আসছি, জয়েন করছি। আচ্ছা, আচ্ছা, ওকে, শেখার ওকে, জন্য, ওকে। জানার জন্য। আচ্ছা, আল্লাহ গুড, হাফেজ। ভেরি গুড। তাহলে কি, আল্লাহ হাফেজ। তাহলে কি আমি কি তাহলে শুরু করি? জি স্যার, জি স্যার, শুরু করেন স্যার, ইনশাল্লাহ। তাহলে স্টার্ট করা যায়। তাহলে আমি বলি যে আমি এআই টুলটা যেটা, মানে এআই টুল আমরা কেন ব্যবহার করব? দেখুন, এআই টুল ব্যবহার করাটা একান্ত জরুরি হয়ে পড়েছে এবং আমি মনে করলাম যে এটা ইউজ করাটা একদম খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনাদের কাছে খবর আছে কিনা? আমরা যে আল্ট্রাসোনোগ্রাফি করি, রেডিওলজি, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি যেগুলো রেডিওলজি পোর্শনে পড়ে, তো এই রেডিওলজির জন্য এআই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো রেডিওলজি ডাক্তারের কাজগুলো করবে। হুম, তাহলে দেখুন, আমাদের ডাক্তারি ফিল্ডটাতে এআই কিন্তু অনেকটা জায়গার দখল কিন্তু ধীরে 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 করে নেবে এবং শুরুর দিকটাতে এআই কিন্তু অনেকটা জায়গা দখল করে নেবে। তারপরে মানুষ যখন এই এআই টুলগুলোকে ইউজ করতে শুরু করবে, তখন আবার ব্যাপারটা হয়ে যাবে 50-50, কারণ মানুষ তখন অ্যাডাপ্টেশন মানুষের মধ্যে চলে আসবে। তাহলে আজকের ক্লাসটা আমি বলেছিলাম যে খুব সংক্ষিপ্ত এবং অল্প ক্লাস করব আমি। হুম, আমি বলেছিলাম যে আধা ঘন্টার মতো আমরা আলোচনা করব, বাস ওইটুকুই এনাফ। তাহলে আমি শুধুমাত্র আপনাদেরকে একটু দেখাতে চাইবো যে এআইটাকে আমি কিভাবে আমার ব্যক্তিগত প্র্যাকটিসে আমি ইউজ করছি। ঠিক আছে? তাহলে এআইটাকে ইউজ করতে হবে সর্বপ্রথম আমাদেরকে আহ বিভিন্ন রিপোর্ট স্টাডির জন্য। চলুন আমরা একটু স্ক্রিন শেয়ার করার মাধ্যমে কথা বলি। তাহলে গো ইন কল মেসেজ, স্ক্রিন শেয়ার অপশনটা কোথায় আছে সালাউদ্দিন? স্যার নিচে থ্রি ডট মেনু থেকে, স্যার থ্রি ডট মেনু, নিচে থ্রি ডট মেনু স্যার। থ্রি ডট দিলাম, থ্রি ডটে লেখা আছে অন দ্য গো, ইন কল, মেসেজ, টুলস, উপরে সেটিং। উপরে ডান পাশে, আর ডান পাশে, উপরের ডান পাশে ওর উপরের দিকে যে অ্যারো চিহ্ন আছে এটা স্যার। ডান উপরে যে ডান পাশে অ্যারো চিহ্ন, জি স্যার। আচ্ছা, ইন কল অ্যারো চিহ্ন তো আমি দেখতে পাচ্ছি না এখানে। সিসি দেখতে পাচ্ছি একটা। হ্যান্ডের পাশেরটা আর কি, রাইজিং ও, হ্যান্ডের পাশে আর কি। ও আচ্ছা, অ্যারো চিহ্ন, হ্যাঁ, 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 হ্যাঁ। শেয়ার ইউর শেয়ার শেয়ার ইউর স্ক্রিন। চলুন স্টার্ট নাও। তাহলে স্ক্রিন শেয়ার হচ্ছে, স্ক্রিন শেয়ার হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন, তাহলে দেখুন, এই এআই আমরা চ্যাট জিপিটিটাকে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে তাহলে চ্যাট জিপিটিটাকে ইউজ করতে হবে কিরকম? আমি কিছু টাঙ্গের স্টাডি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন আমার? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, হ্যালো, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। তাহলে হ্যাঁ, দেখুন দেখা যাচ্ছে এই স্যার, দেখা জায়গাটাতে আমি যাচ্ছে। এই জায়গাটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ফটো, ক্যামেরা, ফাইল ইত্যাদি ইত্যাদি এই তিনটা অপশন এলো। তাহলে আমি এই ক্যামেরাটাকে আমি খুললাম। ক্যামেরাটাকে খোলার পরে আমি যদি কারো জিহ্বাতে এই ক্যামেরাটা ধরি, ঠিক আছে? দেখুন, চলুন দেখে নিই। দেখা যাচ্ছে, দেখুন আমি আমার টাংটা দেখাচ্ছি। দেখুন,
কোন ছবি আসলো? হ্যাঁ। তাহলে আমি এখানে টাংটা নিলাম, নেওয়ার পরে আমার টাং নেওয়া হয়ে গেছে, এটাকে নেক্সট করি। টাংটা নেওয়ার পরে আমি এখানে এবারটা আমি একটা প্রম্পট দিচ্ছি, এক্সপ্লেন explain EXPLAI explain the color coding EI coding color coding shape recipe shape or any other complaint or features of the tongue। তাহলে এই প্রম্পটটা আমরা ইউজ করলাম। আপনারা এটা ছবিটা আরো ভালো করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এখানে আরো দিয়ে দিবে। তাহলে দেখুন লেখা আছে টাং অবজারভেশন, আপনারা এটা বাংলাও করতে পারেন। সবার বুঝতে অসুবিধা হচ্ছে না তো? জি হ্যালো, জি না স্যার। জি স্যার। না স্যার, না স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে দেখুন দ্য টাং অ্যাপিয়ার পেল পিঙ্ক which is generally normal, but if too pale it could indicate mild anemia। কোটিং এখানে দেখাচ্ছে কি দ্য কোটিং সিমস thin white and firmly uniform, which is generally a healthy sign। No obvious yellow thick patchy coating। শেপটা কি দেখাচ্ছে? দ্য টাং লুক স্লাইটলি সোলেন। দেখতে পেলেন? তাহলে এবারকা আপনারা যখন চেম্বারে আপনাদের পেশেন্টের টাং যখন এরকম এক্সামাইন করবেন, তখন হয়তো দেখা হলো কি কালারে দেখাচ্ছে কারো ইয়েলো, কারো পেল, কারো গ্রিন। কোটিং এর জায়গাটাতে দেখাচ্ছে যে দেখুন ইয়েলো কোটিং, হ্যাঁ, কোথাও দেখাবে জিহ্বার পিছনের দিকটা বেস অফ দ্য টাং ইয়েলো কোটিং, কারো ক্ষেত্রে দেখাবে বেস অফ দ্য টাং হোয়াইট কোটিং, কারো ক্ষেত্রে দেখাবে ব্ল্যাক টাং। তাহলে দেখুন হোমিওপ্যাথিতে টাং অবজার্ভ করাটা, জিহ্বা অবজারভেশন করাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করি এটা আপনারা প্রত্যেকেই জানেন। হুম। এবং জিহ্বার সিমটমটা যখন আমরা ভালো রকম করে অবজার্ভ করতে পারবো এবং সেটাকে রেপার্টরিতে সার্চ করে আমরা রেপার্টরাইজেশনে ইউজ করব, তখন কিন্তু আমরা একটা কনফার্ম সিমটম পেয়ে যাব। কি ঠিক তো? একমত তো সবাই নাকি? হ্যালো জি স্যার। হ্যালো হ্যালো জি স্যার। জি স্যার। হ্যাঁ, আপনারা সবাই সকলে একমত তো? তাহলে দেখুন যখন আমরা কনফার্ম সিমটম ইউজ করব, যখন আমরা কনফার্ম কোনো সিমটম আমরা যখন ইউজ করব, তখন আমাদের কেস টেকিংটাও কনফার্ম হবে এবং আমাদের রেপার্টরাইজেশনটাও কনফার্ম হবে এবং আমাদের অ্যাপ্লিকেশন অফ দ্য মেডিসিন এটাও কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? কারণটা হচ্ছে কি, মাথা ব্যথাটা সকালে বাড়ে কি বিকালে বাড়ে? কোনো রোগী দেখবেন আপনাদেরকে বলছে কি কখনো মাথা ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু সব সময় হয়, সকালেও হয়, বিকালেও হয়, দুপুরে হয়, রাতে হয়, সন্ধ্যায় হয়, ভোরে হয়, সব সময় হয়। তাহলে পেশেন্ট এখানে কনফার্ম সিমটম দিতে পারছে না, তাহলে আমরা টাঙ্গের সিমটমটা কনফার্ম পেতে পারি, রোগীকে জিজ্ঞাসা করে থার্মালটা আমরা কনফার্ম পেতে পারি এবং আমরা ডিজায়ার অ্যাবর্শন এই সিমটমটা আমরা কিন্তু কনফার্ম পেতে পারি। এটা বোঝা গেছে? চলুন তাহলে আমরা এবারে একটু রেপার্টরিতে ঢুকি। রেপার্টরিতে আমরা ঢুকলে বুঝতে পারবো যে টাং সিমটম কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা নিচ্ছি মাউথ,
এবার আমরা পেলাম হোয়াইট ডিসকালারেশন অফ দ্য টাং। আমরা দেখলাম জিহ্বায় সাদা প্রলেপ, তাহলে আমরা এবার তো রুব্রিক খুঁজবো ডিসকালারেশন। এটা কি সিনথেসিসে ঢুকছে? হ্যাঁ সিনথেসিস, সালাউদ্দিন, হ্যাঁ সিনথেসিস সালাউদ্দিনের কাছে আছে, চাইলে আপনারা পেয়ে যাবেন। ওকে, দেওয়া আছে আমার এটা, ঠিক আছে। না, আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, গুড। তাহলে তো সকলের সুবিধা হবে। তাহলে দেখুন হোয়াইট ডিসকালারেশন অফ দ্য টাং, আমি অথরটাকে অন করে দিলাম, দেখুন এখানে হোয়াইট ডিসকালারেশন অফ দ্য টাং। এবার টাঙ্গের সাথে আপনারা দেখতে পাবেন অ্যাকম্পেনিড সিমটম, তার সাথে মুখে খারাপ স্বাদ, কলেরা ইনফেন্টাম, হ্যাঁ, কোল্ডনেস অফ দ্য টাং, কনস্টিপেশন, যেমন জিহ্বার রংটা সাদা এবং তার সাথে পায়খানা কষা, ক্যালিসাল, দেখুন ক্যালিসাল। তাহলে এখানে একটাই মেডিসিন দেওয়া আছে এবং এটা কনফার্ম মেডিসিন। তাহলে টাঙ্গের উপরে কি আর বেশি কিছু বলবো? বলুন, আপনারা ধরতে পেরেছেন? এবার অনেক সময় দেখা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন মাউথ, MOU, মাউথ, এবং অনেক সময় আমরা দেখতে পাই ডিসকালারেশন অফ দ্য টাং, কি ইয়েলো, আমরা দেখতে পাই ইয়েলো কোনটা? বেসটা দেখতে পাই, ইয়েলো বেস। তাহলে দেখুন ইয়েলো বেস অফ দ্য টাঙে দেখুন এখানে ন্যাট্রাম পজ, ন্যাট্রাম সাল, সিপিয়া, মার্কাইড, ফ্লেভাম, এই লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো, সরি, এই মেডিসিন গুলো আছে। তাহলে আমরা এটা রেপার্টরিতে একটা কনফার্ম সিমটম হিসেবে নিতে পারি, তাই তো? কারণ সিমটম যত কনফার্ম হবে রেপার্টরাইজেশনটাও তত কনফার্ম হবে এবং সিলেকশন অফ দ্য মেডিসিন এটা আরো বেশি কনফার্ম হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এবার মনে করুন আমরা ফেসের ছবি নিলাম, ফেসের ছবি নেওয়ার পরে আমরা ওখানে জিজ্ঞাসা করতে পারি যে অ্যাপিয়ারেন্স, আমার এখানে একটু মানে বৈদ্যুতিক গোলযোগ, একটু লোডশেডিং হলো মনে হচ্ছে, যার ফলে সবকিছু অন্ধকার, দেখা যাচ্ছে না। তাহলে আমি আপনাকে ফেস স্টাডি যেটা করতে হয়, আচ্ছা দেখা যাক আমার ল্যাপটপের আলোতে যদি হয়। হুম হুম তাহলে এখানে appearance of the face, color of the eyes, or any other feature। দেখুন এটা দিয়ে আমরা এবার সার্চ করি কি বলছে। ফেসিয়াল অ্যাপিয়ারেন্স অ্যানালাইসিস, জেনারেল, নন ডায়াগনস্টিক, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? ফ্যাটিক অর স্লাইডলি ড্রাউজি, your appearance fatigue or slightly drowsy, the eye looking slightly drowsy, ঠিক আছে। স্কিনের কালার টালার ইত্যাদি দিল, এখান থেকে যেটা যেটা পিক করার। তাহলে আইলিড লুকস আ বিট পাফি অর হেভি। তাহলে দেখুন এইখানে কি লেখা আছে? ইউর অ্যাপিয়ারেন্স ফ্যাটিক। তাহলে চলুন এবার আমরা চলে আসি এখানে চ্যাপ্টারসে চলে যাই। তাহলে দেখুন ফেস, অ্যাপিয়ারেন্স, এক্সপ্রেশন, ফেস, এক্সপ্রেশন, তাহলে এখানে ড্রজি এবং ফ্যাটিক, পোর স্লিপি, তাহলে লেখা আছে দ্য আই লুক স্লাইটলি ড্রজি, এক্সাস্টন অর লুক ইন টোন। তাহলে এখানে দেখুন এবারটা, তাহলে এখানে স্লিপি, ফ্যাটিক, তারপরে ড্রজি, এক্সাস্টন, হ্যাঁ, এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলোকে আপনাদেরকে খুঁজতে হবে। তাহলে এখানে দেখুন, এখানে ড্রজিটা পাওয়া যাচ্ছে না,
ফ্যাটিক পাওয়া যাচ্ছে না, এক্সস্টেড পাওয়া যাচ্ছে না, জেনারেল চ্যাপ্টার কিন্তু আমার কাছে স্যার, জেনারেল বলো। চ্যাপ্টার দেখতে পারে স্যার, জেনারেল চ্যাপ্টারে। হ্যাঁ, জেনারেলে পাওয়া যাবে। তাহলে এখানে দেখুন একটু ফোলা ফোলা বলছে। তাহলে ফেস পাফি, PU, এই দেখুন পাফিট দেখাচ্ছে। তাহলে এখানে দেখুন ক্রস রেফারেন্স দেখিয়ে দিয়েছে, ফেস কনজেস্টেড, ফেস সোয়েলিং। তাহলে ফেসটা সোয়েলিং এখন, তাহলে এই লক্ষণটা আমরা পেলাম, কনফার্ম লক্ষণ পেলাম। ওয়ান সাইডেড, রাইট সাইডেড, মর্নিং ওয়াকিং, এই যে এবারকার, তারপরে পার্টিকুলার গুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তারপরে আইটাকে বলছে ড্রজি, তাই তো। তাহলে আমরা এখানে তাহলে দেখতে পারি আই, তাহলে ড্রজিনেস আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন, আই ফলিং, স্লিপি, ফলিং অফ আই, ঠিক আছে। তাহলে দেখুন স্লিপি আই, স্লিপি ফিলিং অফ আই, তাহলে দেখুন, বা আই ড্রজি, দেখুন এখানে। তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারা গেছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখন কথাটা হচ্ছে দেখুন, আমরা চ্যাট জিপিটি দিয়ে কোনো মেডিসিনকে সিলেক্ট করাবো না। আমরা এটা বলবো না যে মাথা ব্যথা হচ্ছে চ্যাট জিপিটি আমাকে বলো কি মেডিসিন দেবো, পেট ব্যথা হচ্ছে চ্যাট জিপিটি কি মেডিসিন দেবো। আমরা এটা কিন্তু এইভাবে বলবো না, কারণ এইভাবে বলাটা হবে একটা চরম বোকামি, ঠিক না। তাহলে আমরা এটাকে ইউজ করব কখন? দেখুন, যখন শুরুতে আমরা কাজকর্ম করি, আমরা অনেকে জিহ্বা দেখতে জানি না, ফেসিয়াল অ্যাপিয়ারেন্স দেখতে জানি না, আমরা নেল স্টাডি করতে পারি না। এই যে মনে করুন পেশেন্ট স্টাডি, সিমটম গুলোকে স্টাডি করা, এই জিনিসগুলো যখন আমাদের দ্বারা হয় না। যেমন আমি সত্যি কথা বলতে, আমি এতদিন ধরে প্র্যাকটিস করছি, আপনার কি বলে 2007 থেকে প্র্যাকটিস করছি, এবং 2000 সালে প্রথম আমি হোমিওপ্যাথি পড়তে গেছিলাম, অ্যাডমিশন নিয়েছিলাম। তো তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমাকে কিন্তু কেউই, কোনো সিনিয়র কোনো ডাক্তার আমাকে কিন্তু জিহ্বা দেখতে শেখায়নি, জিভ দেখতে শেখায়নি, যে এটা হোয়াইট কোটিং, এটা ইয়েলো কোটিং, এটা সলেন। এই যে মনে করুন, কারণটা কি দেখুন, আমরা সবাই জানি জিহ্বাটা একটু থলথলে, দাঁতের ছাপযুক্ত, মাকসল, এই যে একটু হলুদ হয়ে আছে, এই একটু সাদা মোটা ঠিক হয়ে আছে। কিন্তু আমরা এই কয়েকটাই জানি, কিন্তু এগুলো ছাড়াও যে আরো অনেকগুলো স্টাডি হতে পারে জিহ্বা থেকে, ফেসিয়াল এপিয়ারেন্স থেকে, এক্সপ্রেশন থেকে, এই জিনিসগুলো কিন্তু আমি জানতাম না। চ্যাট জিপিটি আসার পরে আমি টানা 1 মাস টাঙ্গের উপরে স্টাডি চালালাম। ওরকম ফটো দিতাম, খুব সুন্দর সুন্দর ছবি দিতাম, দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করতাম যে এইটা সম্পর্কে আপনি এবারটা বলেন, এর কালার কোটিং অ্যাপিয়ারেন্স অর এনি আদার ফিচার্স। এবার দেখাচ্ছে যে টাং ইজ পেল, ঠিক আছে। তাহলে পেল টাং দেখতে কেমন হয়? জিহ্বা তো দেখতে সব একই রকম মনে হয়। তাহলে আমি পেল টাং দেখতে চিনলাম, এবং আমি তারপরেও জানলাম যে টাং ইজ পেল, তার মানে কি পেশেন্টের মধ্যে অ্যানিমিয়া আছে। টাংটা ইয়েলো, তার মানে কি পেশেন্টের মধ্যে একটু বাইল সংক্রান্ত সমস্যা আছে, লিভার সংক্রান্ত সমস্যা আছে। ইনডেন্টেড টাং, দাঁতের ছাপযুক্ত জিহ্বা, তার মানে এখানে একটা লিভারের সমস্যা থাকতে পারে। বুঝতে পারা গেছে? বুঝতে পারছেন তো? জি স্যার। জি স্যার। বুঝলাম। হ্যাঁ। কারণ কি দেখুন, চ্যাট জিপিটি আপনাকে কিন্তু মেডিসিন সিলেক্ট করে কিন্তু দেবে না, এটা কিন্তু আমি আবারও বলছি। তাহলে আমরা এটা নিব, এটাকে আমরা ইউজ করব কি, কেন? এটাকে আমরা ইউজ করব অবজারভেশন পাওয়ার বাড়াতে। যেমন আমার ক্লিনিকে আমার মনে করেন যে 4-5 জন অ্যাসিস্ট্যান্ট আছে, তাদেরকে দিয়ে এখন আমি কেস টেকিং করাচ্ছি। তো তারা এত সুন্দরভাবে টাঙের ফিচার, টাঙের সিমটম গুলোকে নোট করতে পারছে, যেগুলো হচ্ছে একেবারে কনফার্ম সিমটম। কিন্তু দেখুন পিপাসার ক্ষেত্রে অনেক রোগী বলে হ্যাঁ পিপাসা খুব ভালো আছে, অনেকে বলে মোটামুটি আছে, অনেকে বলে ঠিক যেরকম খেতে হয় ওরকমই খাই। হ্যাঁ, তো এই যে থার্স্ট এবং থার্মাল এবং আদার্স যে জেনারেল গুলো, এগুলো আমরা ভালো করে কিন্তু পিক করতে পারি না। অনেক সময় পেশেন্ট কিন্তু কনফিউজ করে দেয় আমাদের, যারা যারা প্র্যাকটিস করছেন আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারি। হ্যাঁ, এবারে আপনি দেখুন যে সিমটম গুলো একেবারে ফিক্সড, যেগুলো সাইন, মানে যেগুলো অবজেক্টিভ সিমটম, তাহলে অবজেক্টিভ সিমটমে যদি আমার পারদর্শিতা কম থাকে, তাহলে সেই জায়গাটাতে আমরা এটাকে ইউজ করে আমরা আমাদের মানে অবজেক্টিভ সিমটম চেনার জায়গাটাকে ক্লিয়ার করতে পারি। তার মানে এটা নয় যে টাং স্টাডি আপনি সারা জীবন চ্যাট জিপিটি দিয়ে করবেন।
প্রথম 5 দিন 7 দিন 10 দিন 20 দিন আপনি যখন অলরেডি করে ফেলবেন, তখন দেখবেন কি অটোমেটিক্যালি সেই জিনিসগুলো আপনার সাথে হতে শুরু করেছে বা আপনার মধ্যে আসতে শুরু করেছে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার হ্যালো। দেখুন আমি আরো করি কি, এখানে তো আমার তো এখানে এক্সট্রা প্লেট নেই, আমি করি কি দেখুন এই ক্যামেরাটা অন করি, ক্যামেরাটাকে অন করার পরে আমি আমার এক্সরে গুলোকে বোর্ডে লাগিয়ে দিই, বোর্ডে লাগিয়ে দেওয়ার পরে ঠিক আমি এখানে এরকম করে ছবি তুলে নিই, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার পিকচার আমি এখানে তুলে নিই। তুলে নেওয়ার পরে জিজ্ঞাসা করি যে এই এক্সরেটার মধ্যে আপনি কি কোনো রকমের সমস্যা দেখতে পাচ্ছেন? দেখি আবার এখানে কোথাও আছে নাকি, মাইল্ড পিসিওডি কালেকশন, এটা আমার আরেকটা ফোনে আছে, আমাকে একটু তাহলে খুঁজতে হবে, তাহলে আমি বুঝতে পারবো। হুম, তাহলে দেখুন এই জায়গাটা থেকে আমি এক্সরে প্লেট গুলোকে স্টাডি করতে পারি। হুম, এবং এক্সরে প্লেট গুলোতে আমি ফটো দিয়ে আমি জিজ্ঞাসা করি যে এখানে কোনো রকমের সমস্যা বা কিছু আপনি দেখতে পাচ্ছেন কিনা। তাহলে এবার গর্দনের ছবি মানে সার্ভাইকাল রিজিয়নের ছবি, সার্ভাইকাল এক্সরে গুলো যখন আমরা দেখি, তখন ওখানে দেখা যায় কি যে হ্যাঁ এখানে হাড়ে একটু ক্ষয় আছে, এটা কেন হয়েছে, ঠিক আছে, এবং কতখানি ক্ষয় আছে, কোমরের হাড়ের ছবি সেখানে কতটা কি সমস্যা আছে ইত্যাদি, এই বিষয়গুলো আমাকে দেখিয়ে দেয় এক্স কিউবি এক্সরে ইন্টারপ্রিটেশন। স্যার, হ্যাঁ আমি, আপনি হ্যাঁ এই বলুন। যে রিপোর্ট গুলা দেখার জন্য বা আপনি এই যে জিব্বার টাং গুলা দেখার জন্য ক্যামেরা কি মোবাইলের নাকি ল্যাপটপের ক্যামেরা ইউজ করে? হ্যাঁ মোবাইল, ল্যাপটপের ক্যামেরা না, মোবাইলের ক্যামেরা ইউজ করি। দাঁড়ান আমি একটু আরেকটা মানে ইয়ে থেকে আমি ক্লাসটাতে ঢুকছি, আমার ওখানে কিছু ছবি অলরেডি করা আছে, আমি সেগুলো একটু খুঁজে খুঁজে আমাকে দেখতে হবে, তাহলে বোঝা যাবে, তাহলে আমি আপনাদেরকে আরেকটু দেখাতে পারবো। ক্যামেরাটা বন্ধ করি, গেলাম এখানে, কন্টিনিউ, স্টার্ট নাও। হ্যাঁ স্যার, একটা মিউট এই করুন স্যার। ক্যামেরাটি ইউজ ক্যামেরা হয়। স্যার আপনার কথাগুলি ইকো হচ্ছে স্যার, যে কোনো একটা মিউট করুন স্যার, যে কোনো একটা ডিভাইস মিউট করুন। এবার হয়েছে? জি স্যার। জি স্যার, জি স্যার। তাহলে এবার আমরা আসি স্ক্রিন শেয়ার, এটাতে যে কিভাবে করব, ইন কল মেসেজ, মানে ওই যে আগে যে জায়গা করছিলেন আর কি স্যার। দেখা যাচ্ছে স্যার, শেয়ারিং দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? এখন আবার চলে গেছে স্যার। জি স্যার, আসলে দেখা আপনি স্যার শুরু এখানে করতে ব্যাক হবে করে না আপনার স্যার। ওই ফাইলে চলে গেলে স্যার হুম। আমরা অটোমেটিক পেয়ে যাবো স্যার। স্ক্রিন শেয়ার ওকে করে দিয়ে আপনি ফাইলে চলে যান স্যার। স্ক্রিন শেয়ার তো এখানে তো খুঁজে, স্যার হচ্ছে স্যার, হচ্ছে স্যার। এখন হচ্ছে, জি স্যার হচ্ছে স্যার। স্ক্রিন শেয়ার হচ্ছে। জি স্যার এখন দেখা যাচ্ছে স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, হচ্ছে, হচ্ছে। এই দেখুন, তাহলে এইখানে আমি একটা এক্স-রে ছবি দিয়েছি, দেখেন। হুম। তাহলে এই এক্স-রে ছবিটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, মানে আজকাল তো ডিজিটাল এক্স-রে যুগ। হুম, তো ডিজিটাল এক্স-রেটা দেওয়ার পরে আমি এখানে লিখেছি ইজ দেয়ার এনি প্রবলেম, দেখো এখানে থ্যাংক ইউ ফর শেয়ারিং এক্স-রে, general observation, spine appear mostly aligned, no obvious, 1 minute, no obvious scoliosis or fracture, hip bone look symmetrical, kidney area no obvious radio opaque kidney stone seen, মানে কোন রকমের কিডনি স্টোন দেখা যাচ্ছে না, no visible abnormality, calcification or mass, gas pattern, some bowel gas is visible but does not suggest any obstruction or abnormal distension.
তাহলে একটা ফোন বারবার ডিস্টার্ব হচ্ছে আমাকে। হোয়াট ইজ নট ভিজিবল ইন দিস প্লেন এক্সেল, মানে কি কি দেখা যায় না এটা বলছে। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো, জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এখন শোনা যাচ্ছে? স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। স্যার, এখন শোনা যাচ্ছে না স্যার। এই জন্য। আচ্ছা, তাহলে এক্স রে স্টাডিটা আমি যে শর্ট দেখালাম, আপনারা বুঝতে পারছেন তো? জি স্যার। হ্যালো, জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। হ্যালো। মানে এক্সেল রিপোর্টটা আমরা ক্যামেরাতে নিয়ে ভালো করে ছবি উঠে এরপরে মানে চ্যাট জিপিটি দিয়ে আমরা এর পরবর্তীতে এটা সম্বন্ধে জানতে চাইবো আর কি প্রবলেম আছে এখানে। হ্যাঁ, তো ঠিক একই রকম ভাবে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটাকেও কিন্তু আমরা এইভাবে স্টাডি করতে পারি, এক্স রেটাও করতে পারি, এমআরআইটাও করতে পারি। তাহলে যতগুলো রিপোর্ট আছে এগুলো থেকে আমরা একটু স্টাডিটা করতে পারি। আমি কিন্তু মেডিসিন সিলেকশনের কথা কিন্তু এখনো বলিনি, একবারও বলিনি, ভুল বুঝবেন না, ঠিক আছে? আচ্ছা, এক স্যার মিনিট একটু হোল্ড করবেন আপনি। স্যার বলুন। স্যার একটু ব্যস্ত, স্যার 1 মিনিট হোল্ড করতে হ্যাঁ, বলছে। একটু ভাই প্লিজ আপনারা একটু হোল্ড করবেন। হ্যাঁ, সালাউদ্দিন, তুমি আলোচনাটাকে চালিয়ে যাও। হ্যাঁ, আমি জাস্ট খালি আমাকে 1 মিনিটের একটু ব্রেক দাও। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অভিভূত হয়েছি স্যারের ক্লাস দেখে। আমি সবসময় স্যারের কথা বলি। স্যার সবসময় একটা কথা বলেন, আমাদের যে কোনো কাজ করতে হবে লেটেস্ট টেকনোলজিকে ইউজ করে টেকনিক্যালি। লেটেস্ট টেকনোলজিকে ইউজ করতে হবে টেকনিক্যালি। এখানে কোনো ধরনের সেই পিছিয়ে পড়া সেই টেকনোলজি আমরা ইউজ করব না। আমরা সবসময় অত্যাধুনিক যে টেকনোলজি সেটাকে টেকনিক্যালি ইউজ করব। স্যার এটা সবসময় বলেন, কিভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় একটা জিনিস, কিভাবে সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় একটা জিনিস, সেই জিনিসটাকে স্যার খুবই গুরুত্ব দেন। যেটা আমাদের হেনিম্যান স্যার বলেছেন যে সংস্কার মুক্ত হতে হবে আমাদেরকে। আমরা সেই পিছনেরটা ধরে নিয়ে একঘেয়েমির মতো পড়ে থাকবো না। আমরা যেটা সবচেয়ে ভালো, বেটার, যেটা যেটা বেস্ট জিনিস, সেটা আমরা আমরা গ্রহণ করব। স্যার সবসময় এই কথাটাই বলেন। আমরা সত্যি মানে আমরা আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দরভাবে আমাদেরকে চ্যাট জিপিটি হেল্প করবে। স্যার এর মাঝে আমাকে বলেছিলেন যে ছবি দিয়ে জিজ্ঞেস করলে চ্যাট জিপিটি অনেক হেল্প করে। তো স্যার এটা কি বলতে চাচ্ছেন যে আমরা এখান থেকে ধারণাটা নিয়ে তারপর কিন্তু আমরা রেপার্টরিতে যাব, ম্যাথমেটিকাতে যাব। আমরা শুধু চ্যাট জিপিটিতে থেকে আমরা কি নিব, তাদের একটা চ্যাট জিপিটির একটা সহযোগিতা নিব। আমরা পুরোপুরি চ্যাট জিপিটির উপরে নির্ভর করব না। চ্যাট জিপিটি আমাদেরকে একটা বলল, সেটা আমরাও তো আমাদের ম্যাথমেটিকা জ্ঞান, আমাদের যে হোমিওপ্যাথির জ্ঞান, সেটা দিয়ে কিন্তু আমরা সেই 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 মানদণ্ড দিয়ে আমরা সেটা যাচাই করে আমরা সেটা গ্রহণ করব। চ্যাট জিপিটি বললেই তো আর আমরা সাথে সাথে নিয়ে নিব না। আমরা আমাদের সেই যে আমাদের মেধা প্রজ্ঞা, সেটা দিয়ে আমরা যাচাই করে নিব। তো স্যার এখানে অনেকগুলো কথাই বলেছেন
জিব্বার ছবি দিয়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেন, তো মানে যে কোনো ছবি দিয়ে সেখানে এক্স রের যে রিপোর্টের ওটার ছবি তুলে দিয়ে তো ওটাও বললেন, তারপর আমাদের যে আল্ট্রাসোনোগ্রামের কথা বললেন, সিটি স্ক্যান, এমআরআই সবগুলো এরকম ছবি তুলে দিয়ে তাকে জিজ্ঞেস করা যে স্যার যেভাবে বললেন যে এনি ফিচার এনি প্রবলেম, এরকম যে স্যারের যে কথাগুলো যেভাবে আমরা দেখলাম সেভাবে আমরা এটা নোট করে রাখবো, সেভাবে আমরা চ্যাট জিপিটি জিজ্ঞেস করবো। যেমন আমি নর্মালি আমি যখন চ্যাট জিপিটি দিয়ে ট্রান্সলেট করতাম প্রথম দিকে, তখন শুধু লিখতাম যে ট্রান্সলেট ট্রান্সলেট টু বাংলা, আর কিছু লিখতাম না। তারপর আমি চিন্তা করলাম যে তাকে তো বলতে হবে যে আমি হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে আমি অনুবাদটা চাই। তখন আবার লিখলাম ট্রান্সলেট টু বাংলা অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি। এখন আবার একটু যোগ করেছি ট্রান্সলেট টু বাংলা অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি ইন হাই কোয়ালিটি ফরম্যাট অর অ্যারেঞ্জমেন্ট। এখন আরো বেশি সুন্দর করে সে আমাকে অনুবাদ করে দিচ্ছে। তো চ্যাট জিপিটিকে আমাকে সেটা ভালোভাবে জিজ্ঞেস করার যে প্রক্রিয়াটা সেটাও করতে হবে, যে আমি একটা ছবি দিয়ে যাতে আমি সুন্দরভাবে তাকে প্রশ্নটা করতে পারি যে আমি কি জানতে চাচ্ছি, সেটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেটা আমি দেখতে পেয়েছি স্যার যেভাবে আমাদের দেখালেন সেটা আমরা নোট করে রাখবো, সেই কিভাবে জিজ্ঞেস করলেন স্যার ছবিটা দিয়ে, সেগুলো আমরা নোট করবো ইনশাল্লাহ। আর আর এরকম স্যার যদি আরো প্র্যাকটিক্যালি আমাদেরকে কিছু ক্লিনিক্যাল কেস গুলো সরাসরি যেগুলো স্যার করেছিলেন এগুলো দেখাতে চাচ্ছিলেন, এখন একটু স্যার হঠাৎ করে ক্লাসটা নিলেন, এই জন্য স্যার বেশি প্রিপারেশন মানে অন্যান্য আজকে হয়তো অন্য প্রোগ্রাম ছিল, বন্ধুদের সাথে কথা বলা বা ফ্যামিলির সময় দেওয়া, আত্মীয়দের জন্য স্যার হয়তো একটু ব্যস্ততায় রয়েছেন। স্যার ফ্রি হলেই আবার ইনশাল্লাহ আমাদের ক্লাসে ফিরে আসবেন স্যার। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই, জি হ্যাঁ, সালাউদ্দিন ভাই, স্যার, একটু তাহলে বলতে শুরু করি চাচ্ছিলাম। আবার। হ্যাঁ, স্যার স্যার ফিরে এসেছেন। হ্যাঁ, আহ, হ্যাঁ স্যার বলুন। বলতে চাচ্ছিলাম হুম, যে যখন আপনি অনুবাদ করতে যান ইংরেজি থেকে বাংলা, নর্মালি যখন হুম, আপনি একটা ফেজ দিয়ে দিলেন বা একটা ছবি উঠে দিলেন বা ইংরেজি এটা বাংলায় হুম, অনুবাদ করে দেন, সেটা জেনারেলি হুম, যেভাবে আছে, কিন্তু আমি হুম। যদি সেটাকে হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে অনুবাদ করার কথা বলি, তাহলে কি সেটা কি আবার ভিন্ন হয়ে যাবে নাকি? হ্যাঁ সেটা কিন্তু, হ্যাঁ সেটা কিন্তু একটু দেখুন ওখানে আপনাকে স্যার স্যার জি স্যার। আপনাকে আপনাকে ওই জায়গাটাতে অনুবাদ যে দিবে সেখানে তো অপশন অনেকগুলোই দিবে। এখন ওখান থেকে আপনি কোনটাকে নিবেন, কোনটাকে রাখবেন, কোনটাকে ইউজ করবেন, কোনটাকে ছাড়বেন, এটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। সে তো দিবে অনেকগুলোই, ঠিক না? না স্যার উনি বলতে চাচ্ছেন স্যার, বিবেচনার স্যার উনি বলতে হ্যাঁ, চাচ্ছেন যে ইন জেনারেল আমরা যে ট্রান্সলেট করি, শুধু ইন জেনারেল ট্রান্সলেট একটা যে কোনো একটা পেজ, সেক্ষেত্রে তো স্যার একটা লিটারেচার বলে একটা কথা রয়েছে ইংরেজিতে, সে আমরা কোন দৃষ্টিতে সেটাকে সে ট্রান্সলেট করবে, সেটা হোমিওপ্যাথি দৃষ্টিকোণ থেকে না এলোপ্যাথি দৃষ্টিকোণ থেকে না সে অন্য কোনো ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে, সেটা চ্যাট জিপিটিকে বললে সেটা সুন্দর করে আরো ট্রান্সলেটটা করতে পারে, এটাই বলতে চাচ্ছিলাম। তো ওটা আমি স্যার যেটা লিখি আর কি, যে ট্রান্সলেট টু বাংলা অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি ইন ইন হাই কোয়ালিটি ফরম্যাট অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট। জি সালাউদ্দিন স্যার, এখানে আসলে মানে এআইটা হচ্ছে এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা আর কি। আমরা যত মানে সুন্দরভাবে কোশ্চেনটা উপস্থাপন করব, সে অতটুকু কোয়ালিটিতে আমাদেরকে উত্তরটা দিবে, এটাই স্বাভাবিক আর কি। জি জি আমাদের যেটা প্রয়োজন, হ্যাঁ জি স্যার, জি স্যার সেটাই স্যার, চ্যাট জিপিটি কে বোঝাতে হবে আমি আসলে আমার প্রফেশনটা কি এবং কি জানতে চাচ্ছি, আমি আমি কি বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ইন জেনারেল সে তো হ্যাঁ হ্যাঁ বাংলা এটাই। করলে আমার হচ্ছে না। স্যার চলে এসেছেন। স্যার দেখা যাচ্ছে স্যার।
সুন্দর দেখা যাচ্ছে স্যার। স্যার আমরা শুধু ভিডিওই দেখি স্যার, কিন্তু অডিও আপনার ভয়েস পাচ্ছি না স্যার। জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। এবার শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। তাহলে যখন আমরা এরকম একটা জিহ্বার ফটো দেখব, তখন আমরা আমার কথাটা আমি ডবল শুনতে পাচ্ছি কেন? স্যার আপনার যেকোনো একটা ডিভাইস মিউট করে শুধু একটা ডিভাইস অন রাখেন স্যার। আচ্ছা, এটাকে টার্ন অফ করলাম। এবার শোনা যাচ্ছে কথা? জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যালো? জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। একটা ডিভাইসকে অফ করলাম। এবং স্ক্রিন শেয়ারটাও হচ্ছে। এই দেখুন, যখন আমরা নরমালি খালি চোখে যখন এই জিহ্বাটাকে দেখব, তখন আমরা কি দেখব? তখন আমরা দেখব জিহ্বা, তখন আমাদের মাথায় কিছু ঢুকবে না। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তখন আমরা জিহ্বার সিমটমটাকে মনে মনে আমরা ওটাকে অ্যাভয়েড করে দিয়ে পেট ব্যথা কি মাথা ব্যথা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে তখন আবার কিন্তু কাজ শুরু করে দেবো। মানে আমরা তখন ওই জায়গাটাতে কনফিউশন এবং ডাইভার্সনে ভুগি। তাহলে দেখুন, এই জিপটা আমি দিলাম, এখানে লিখেছি এক্সপ্লেইন দ্য কালার, কোটিং অ্যান্ড শেপ অর এনি আদার ফিচার্স অফ দ্য টাং। দেখুন এখানে আমাকে কি দিয়েছে এবারটা। তাহলে এখানে লেখা যাচ্ছে দ্য টাং অ্যাপিয়ার্স পেল পিঙ্ক ওভারঅল উইথ স্লাইট হোয়াইটিশ কোটিং স্পেশালি টুয়ার্ড দ্য পোস্টেরিয়র ব্যাক। তাহলে আমরা জিওপাটাতে দেখতে পাচ্ছি কি সাদা, এবং এটা পোস্টেরিয়র ব্যাক দেখতে পাচ্ছি। এবার পেল টাং, তারপরে আমরা দেখতে পাচ্ছি জিওপাটা ফ্যাকাশে। তাহলে আমরা এবার রেপার্টরিতে গিয়ে কি বলে সিমটম খুঁজতে পারবো তো, যে হোয়াইট মাউথ, ডিসকালারেশন অফ দ্য টাং, তার আন্ডারে হোয়াইট, তার আন্ডারে ব্যাক, খুঁজতে পারবো তো নাকি? জি স্যার, জি স্যার। হ্যালো? জি স্যার। হ্যাঁ, খুঁজতে পারবো। তারপরে দেখো, তারপরে এখানে লেখা আছে পেল টাং ক্যান ইন্ডিকেট এনিমিয়া or low hemoglobin, poor blood circulation, general deficiency or weakness. তাহলে কোটিং, হোয়াইট কোটিং is noticeable at the back of the tongue and appears thin to moderate in density. ঠিক আছে? তাহলে শেপটা কি লেখা আছে? the tongue is broad and slightly swollen. তাহলে আমরা রেপার্টরিতে মাউথ, সোয়েলিং, টাং এই সিমটমটা নিতে পারবো তো, না পারবো না? জি স্যার। বলুন। পারবো স্যার, ইনশাআল্লাহ স্যার। তাহলে দেখুন এখানে আমরা, হ্যাঁ, তাহলে দেখুন এখানে আমরা কতগুলো সিমটম পেলাম। তাহলে মাউথ, ডিসকালারেশন অফ দ্য টাং, তার আন্ডারে দেখবো বেস অথবা ব্যাক, তাহলে একটা সিমটম। দ্বিতীয় নম্বর টাঙ্গের সিমটম নিলাম আমরা পেল টাং, এবং পেল টাং ইন্ডিকেট করছে কি অ্যানিমিয়া, লো হিমোগ্লোবিন। তারপরে দেখলাম আমরা হোয়াইট কোটিং টাং। হোয়াইট কোটিং টাং এবার ইন্ডিকেট কি দিস ওপেন সাজেস্ট কি ডাইজেস্টিভ উইকনেস। তাহলে আমরা এবারকার পেশেন্টকে জিজ্ঞাসা করতে পারি তো যে আপনার হজমটা কি ঠিকঠাক হয়, খাওয়ার পরে পেট ফাঁপে, পায়খানাটা ক্লিয়ার হয়? বোঝা গেছে কথাটা? জি স্যার। শেপ আমরা এখানে দেখতে পাচ্ছি কি দ্য টাং ইজ বড অ্যান্ড স্লাইটলি সোলেন ইন অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? তাহলে এখানে দেখুন বড সোয়েলিং টাং কি দেখাচ্ছে, water retention, skin QI deficiency, general hypofunction of metabolism. তাহলে আমরা এটার উপরে পরপর সিমটম নিতে পারবো তো, না পারবো না? জি স্যার। জি স্যার। বলুন। পারবেন স্যার। হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে তা বলে কি আমরা সারা জীবন শুধু এটার উপরে ডিপেন্ড করে থাকবো? না, ডেফিনেটলি তো। যখন আমরা টাংটা নিয়ে স্টাডি করছি, স্টাডি করতে 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 যখন আমরা 1 মাস 2 মাস 3 মাস আমরা যখন টাং স্টাডি করে ফেললাম এই চ্যাট জিপিটির হেল্প নিয়ে, তখন তো পেশেন্ট আমাদের সামনে এসে যখন বসবে, হ্যাঁ করো, মুখ খুললো, মুখ খোলার পরেই তো আমরা দেখতে পেয়ে যাবো যে টাংটা পিছনের দিকে একটু ইয়া দেখতে পাচ্ছি একটু স্যার একটু নেট সমস্যা হচ্ছে স্যার। হ্যালো? একটু নেট সমস্যা হচ্ছে স্যার। হ্যালো? জি স্যার, জি স্যার। একটু নেট সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে এবারটা? জি স্যার, এবার শোনা যাচ্ছে স্যার। জি স্যার। এবার শোনা যাচ্ছে? জি স্যার, কি স্ক্রিন শেয়ার অফ? আরে আর বলেন না ভাই, আমাকে একটা ফোন খুব জ্বালাতন করছে, মানে কি বলি আর আমি, বলারই কথা নাই। হ্যালো? জি স্যার, হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখন শোনা যাচ্ছে স্যার।
স্যার এখন আবার শোনা যাচ্ছে না স্যার। স্যারের মনে হয় একটা কল এসেছে। স্যার বলছিলেন যে একটা কল বারবার আসছে। স্যার হঠাৎ করেই সাডেনলি এই প্রোগ্রামটা ক্লাসের প্রোগ্রামটা দেওয়াতে মানে অন্যান্য যে কাজগুলো বা ফোন কলগুলো ছিল সেগুলো এ এ তো আর আজকের প্রোগ্রামে ছিল। তো আমাদের ক্লাসটাই শুধু আনএক্সপেক্টেডলি আজকে হওয়াতে এই সমস্যাটা হচ্ছে। আ আর আমরা যেটা দেখতে পারলাম অত্যন্ত চমৎকারভাবে আমরা এআই টুলের সাহায্য নিয়ে তারপর আমরা রেপার্টরিতে যাবো বা ম্যাথমেটিকায় যাবো। আমাদের যে অভিজ্ঞতা দিয়ে কাজে লাগাবো। স্যার, জি স্যার। হুম, হ্যাঁ, সালাউদ্দিন ভাই, তো এই একটা মানে আর্জেন্ট ফোন। এই জিশান, এই জিশান, একটু দেখ। সালাউদ্দিন সালাউদ্দিন স্যার, জি স্যার, জি স্যার। যাক না, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এটা আসলে আমি যখন ওই এমপিএস করি তখন ওই কিছু জানার জন্যে মানে ChatGPT ব্যবহার করতাম আরকি। কিন্তু এভাবে যে হোমিওপ্যাথির ক্ষেত্রে ব্যবহার বা মেডিকেল টার্মে ব্যবহারটা হয় ওইটা আসলে আমার ওইভাবে জানা ছিল না বা ব্যবহার করি নাই। আলহামদুলিল্লাহ স্যার আজকে সুন্দর একটা ক্লাস নিতেছেন। আলহামদুলিল্লাহ অনেক উপকার হবে। জি এই একটা ব্যাপার। খুবই স্যার মানে একটা গুরুত্বপূর্ণ আমাদের যে ক্লাসটা আজকে হলো, খুবই গুরুত্বপূর্ণ এবং একটা অভিভূত হয়ে গিয়েছি আমি। আমি আগেও স্যার বলেছিলেন কিন্তু এভাবে স্যার দেখাননি। শুধু একটু দেখিয়েছিলেন, আমাকে বলেও দিয়েছিলেন যে এভাবে ছবি দিয়ে জিজ্ঞেস করে এবং সেটাতে যে আবার রেপার্টরিতে যাবো এগুলো এত বিস্তারিত বললেও আমার মনে ছিল না। তো আজকে আবার স্যার প্র্যাকটিক্যালি দেখানোতে অনেকটা ক্লিয়ার হলো। তো স্যার আলহামদুলিল্লাহ স্যার আমাদের খুবই সফল প্র্যাকটিসে। আমরা স্যার জন্য আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ। স্যারের উত্তর সাফল্য কামনা করব এবং স্যার আমাদের কাছে অবশ্যই আমরা চাই স্যার মাঝে আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। এবং স্যার যাতে আমাদেরকে মাঝে সময় দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব। স্যার যেন আমাদের মাঝে সময় দিতে পারেন। সালাউদ্দিন স্যার, জি স্যার। এখানে ওই একটা বিষয় যে আমরা অনেক সময় জিব্বা আমরা কাছ থেকে দেখলে মানে সূক্ষ্মভাবে যেটা দেখা আরকি ওই ডিফেন্স কালার বা এগুলা মানে জিব্বার অবস্থাটা আরকি। ওইটা কিন্তু মানে ক্যামেরাতে নিয়ে এআই তে দিয়ে মানে চ্যাট জিপিটি দিয়ে আপনার যেভাবে মানে একদম ক্লিয়ারলি একটা মানে মিট করে ওইভাবে আমরা হয়তোবা ওটা করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। এই একটা ব্যাপার যার কারণে ওটা ঠিক আছে আমরা যখন একদম অভিজ্ঞ হয়ে উঠবো তখন একটা ব্যাপার। আর এখন কিন্তু বর্তমানে মানে আমরা আলহামদুলিল্লাহ যেটা স্যারে বললেন আরকি খুব একটা সুন্দর একটা বিষয় উপলব্ধি করলাম আরকি। স্যারকে অনেক ধন্যবাদ। জি স্যার। তাহলে সালাউদ্দিন বাবু, হ্যাঁ, আমাকে আজকে একটু একটা পেশেন্ট ফোন আমাকে খুব ডিস্টার্ব করলো। মানে এটাতে আবার তো হারিয়ে গেল কোন জায়গাটা থেকে স্ক্রিন শেয়ার, টাংটা শেয়ার করছিলাম এত সুন্দরভাবে, গেল কোথায়? স্যার শেয়ার হচ্ছে। গেল কোথায়? গেল কোথায়? গেল কোথায়? স্যার শেয়ার দেখা যাচ্ছে স্যার, শেয়ার আমি কি, এই তো পেয়েছি, হ্যাঁ পেয়ে গেছি, স্টার্ট নাও। হ্যাঁ, জি স্যার। তাহলে এবারকার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে আশা করি। জি স্যার, জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে স্যার। হুম, কিন্তু হ্যাঁ, জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এবারকার আমরা চলে আসি এটাতে, টাং। তাহলে টাংটা কি দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে স্যার। তাহলে টাং দেখা যাচ্ছে। হ্যাঁ, গুড। হ্যাঁ, তাহলে এবারকে দেখুন, তাহলে এখানে দেখুন আমাকে, তাহলে এখানে পেল টাং এর সিম্পটম হিসাবে এনিমিয়া দেখিয়ে দিল, ডাইজেস্টিভ উইকনেস দেখিয়ে দিল, শেপ দেখিয়ে দিল, এটসেট্রা। তাহলে আমরা এইভাবে স্টাডিটা চালাতে পারি নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে টাং অবজারভেশন, হেলদি টাং। আমি আরো দেখি কিছু যদি টাঙ্গের আমার এখান থেকে করা, টাং কোটিং অ্যানালিসিস, এটাকে ক্লিক করি, এক্সপ্লেন দ্য কোটিং। হ্যাঁ, এই দেখো আরেকটা টাং। তাহলে আমরা এই টাংটা যে এখন দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন সকলে? জি স্যার, জি জি স্যার। জি স্যার। দেখো টাঙের পিছনে ইয়েলো কোটিং আছে তো না নেই?
জি হালকা টাঙ্গের হালকা পিছনটাতে আছে স্যার। ইয়েলো কোটিং দেখা যাচ্ছে তো? আছে। জি স্যার, আছে স্যার, দেখা যাচ্ছে। তাহলে টাঙ্গের পিছনে ইয়েলো কোটিং আছে। এবার তো আমি এখানে লিখেছি, কি লিখেছে? দেয়ার ইজ এ থিক হোয়াইট ইয়েলোইশ কোটিং। তাহলে আমরা রেপার্টরিতে ইয়েলোইশ হোয়াইট কোটিং আমরা নিতে পারি। তাহলে কালার অফ দ্য টাং বডি এটা দেখছি। তাহলে এখানে আপনারা পরপর পরপর দেখুন। তাহলে টাঙ্গের স্টাডিটা এই তো, আর কি এটাকে বর্ণনাটাকে আর কি বড় করি, মোটামুটি তো বুঝেই গেছেন। হ্যাঁ, স্যার। এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি এগুলো তো বুঝে গেছেন। এবার চলে আসা যাক আরেকটা জায়গায়। হুম, যেমন মনে করুন অনেক পেশেন্ট আসে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে। অনেক সময় আমাদের হয় কি, রিপোর্টটা আমাদের ক্ষেত্রে একটু পড়তে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, তখন আমরা করব কি, আমরা সেই রিপোর্টটা আমরা যদি চ্যাটজিপিটিতে দিই, যেমন কিডনি স্টোন, এগুলো জানেন আপনারা, এগুলো সবাই করেন, আমি জানি ভালো করে। কিডনি স্টোন, তাহলে কিডনি স্টোন এখানে আমরা এখানে একটু প্রম্পট দিতে পারি। খাদ্য খাবার কি চলবে, খাদ্য খাবার কি চলবে বা চলবে না এই বিষয়ে বলুন। সরি। তাহলে কিডনি স্টোন এবং বিভিন্ন রোগ নাম ধরে যখন আমরা পাবো, বিভিন্ন ডায়াগনোসিস যখন আমরা পাবো, তখন আমরা যদি এখানে প্রম্পট দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন খাবারটা চলবে, কোন খাবারটা চলবে না, ইত্যাদি ইত্যাদি, এ টু জেড। হুম, তাহলে এর কি একটা ডেমো একটা দুটা কি দিব? জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, মনে করেন একটা সিকেডি আমরা দিয়ে দিই, একটা সিকেডি। তাহলে আমরা এখানে যদি জিজ্ঞাসা করি সিকেডি কি, তাহলে দেখুন এখানে ঝরঝর ঝরঝর করে আমাদেরকে সব দিয়ে দিবে উত্তর। তাহলে সিকেডি হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনির রোগ, সংক্ষিপ্ত ব্যাখ্যা। সিকেডি একটি এমন অবস্থা যেখানে কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে, সাধারণত 3 মাস বা তার বেশি সময় ধরে। এটি ধীরে ধীরে উন্নতি হতে হতে কিডনি পুরোপুরি কাজ বন্ধ করে দিতে পারে। মূল কারণগুলি কি কি দেখুন এখানে লেখা আছে। কারণ কি কি দেখুন এখানে ডায়াবেটিস, দেখুন এখানে উচ্চ রক্তচাপ, ঘন ঘন ইউরিনারি ইনফেকশন, হ্যাঁ, কিডনির পাথর, জিনগত রোগ, প্রতিরোধ এবং চিকিৎসা। তাহলে এবারকার সিকেডি আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি কি রক্ত পরীক্ষা করা যেতে পারে? তাহলে কি কি রক্ত পরীক্ষা করা যেতে পারে? তাহলে এবার আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা এখানে কি কি ব্লাড টেস্ট করতে পারি। দেখুন, তাহলে এখানে সিরাম ক্রিয়েটিনিন দেখতে হবে, ইজিএফআর দেখতে হবে, সিরাম ফাইল আমাদেরকে করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদেরকে এমনকি কি কি টেস্ট করতে হবে, আমাকে কিন্তু এখান থেকে সাজেস্ট করে দিবে। তাহলে বন্ধুরা এবার বলুন আপনারা, আমরা যদি বিভিন্ন রোগ ধরে ধরে যদি এরকম স্টাডি করতে থাকি করতে থাকি করতে থাকি, এবং এই প্রক্রিয়াটা যদি আমরা 6 মাস 9 মাস 1 বছর 2 বছর 5 বছর যদি আমরা চালাই, তাহলে আপনারা এবার বলুন আমাকে, আমরা কি মানে ডিজিজ ডায়াগনোসিসের ব্যাপারে, রোগ নির্ণয়ের ব্যাপারে আমরা কি কোনো অ্যালোপ্যাথি ডাক্তারের থেকে কম যাব? জি না। বলুন। না স্যার। না স্যার, না স্যার। হ্যাঁ, তাহলে এখানে একটু দেখুন সিকেডি দেখে নিলাম। বলে স্যার, ওই যে রিপোর্ট গুলার ছবি যখন আমি দিব এখানে, এগুলা যদি ক্লিয়ারলি না আসে তাহলে কি আমাকে ফল্ট রিপোর্ট দিবে না? যদি হ্যাঁ, অবশ্যই। সেই জন্য তো বলছি যে এটার উপরে আপনি 100% নির্ভর সিদ্ধান্ত নেবেন নিজের বিবেক বুদ্ধি এই সমস্ত প্রয়োগ করে।
এটা আমাকে শুধুমাত্র, এটা মেশিন, এ শুধুমাত্র আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে, কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আমাকে নিজেকেই। হ্যাঁ, কিডনি ফেল হওয়া, সিকেডি। তাহলে আপনি এখানে দেখেন সিকেডি সম্পর্কে এখানে এতগুলো তথ্য দিয়ে দিল, আপনি এইটা পড়লেন, আরেকটা পেশেন্ট পেলেন, আবার পড়লেন, ঠিক আছে, এবং বিভিন্ন রোগ সম্পর্কে আপনি স্টাডি করতেই যাচ্ছেন, করতেই থাকছেন। তাহলে এইভাবে এইভাবে করে তো ধীরে 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 নলেজটা সমৃদ্ধ হবে, তাই তো? যখন আপনি 5 বার 10 বার একই টপিকের উপর পড়ছেন, তখন ওখানে যদি কোনো কিছু ভুল দেখায়, কোনো যদি ত্রুটি দেখায়, তাহলে তো আপনি এটা ধরে ফেলবেন না। বুঝতে পারা গেছে তো? জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যাঁ, কারণ আমি একবার পড়লাম, একবার পড়েই আমার হয়ে গেল সবকিছু, এটা তো নয় ব্যাপারটা। আমি পড়তেই থাকবো, হতেই থাকবে, পড়তেই থাকবো, হতেই থাকবে, এইভাবে করতে 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 করতেই তো আমরা শিখে যাব না? জি স্যার। সিকিডি সম্পর্কে আপনি এই গোটা নোটটা আপনি পড়েন, তাহলে এর কারণগুলো কি কি? সুগার। আপনার কাছে একটা রোগী আসলো, কি ডাক্তারবাবু কিডনি ফেল, শরীরে রক্ত জমে গেছে। আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার কি কিডনিতে পাথর আছে? না ডাক্তারবাবু নাই। তাহলে বারে বারে এই পেচ্ছাপে কি ইনফেকশন কখনো হয়েছে? না ডাক্তারবাবু নাই। আপনার কি হাই প্রেশার ছিল? হ্যাঁ ডাক্তারবাবু, আমার মেলা দিন থেকে হাই প্রেশার আছে এবং হাই প্রেশারের আমি ওষুধ খেয়ে যাচ্ছি। এবার দেখেন আমার হাত পা ফুলে গেছে। আচ্ছা চলো যাও তো, তাহলে তুমি ইউরিয়া, ক্রিয়েটিনিন, তারপরে ইজিএফআর, হ্যাঁ, ইলেকট্রোলাইট, সিরাম ক্যালসিয়াম, ফসফরাস, হিমোগ্লোবিন, হ্যাঁ, তারপরে পিটিএইচ মানে প্যারাথাইরয়েড হরমোন, সিরাম অ্যালবুমিন, লিপিড প্রোফাইল, এগুলো চেক করো তো। এগুলো চেক করে দেখা গেল কি হ্যাঁ সত্যি পেশেন্টের ক্রিয়েটিনিন বেড়ে গেছে। ক্রিয়েটিনিন কত? 2.5, এতটা বেড়ে গেছে। আর তার পাশেই তো লেখা আছে যে কতটা থাকতে হবে। ওর যে রেফারাল যে রেঞ্জটা, ওটা তো পাশেই লেখা থাকবে। হ্যাঁ, হিমোগ্লোবিন কত? 8, তার পাশেই ব্র্যাকেটে লেখা আছে 12 থেকে 14 বা 12 থেকে 16, এরকম তো পাশেই তো লেখা থাকবে। তাহলে তো আপনি ওখান থেকে ধরে ফেললেন যে 12 থেকে 14 থাকতে হবে, কিন্তু পেশেন্টের দেখাচ্ছে 8, তার মানে কি 12 থেকে কম। তাহলে 12 থেকে কম মানে রক্ত কম, এবং এদিকে ক্রিয়েটিনিনটা বেশি, তার মানে কি ইট ইজ এ কনফার্ম কেস অফ সিকেডি। তাহলে এইভাবে করে বেসিক স্টাডি গুলো করতে শুরু করতে হবে। একবার পড়বেন, দুবার পড়বেন, 10 বার পড়বেন, পড়তে 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 তো আপনি পুরো গ্রিফে নিয়ে চলে আসবেন না? কথা বোঝা গেছে না যায়নি? জি স্যার, জি স্যার, জি স্যার। এবার এখানে আমি লিখছি খাদ্য খাবার, দেখে নিই এখানে। তাহলে খাদ্য খাবার কি চলবে, খাদ্য খাবার কি চলবে, আমি শুধু এইটুকুই দিয়ে সার্চ করে দেখুন আপনি কি দেয়, উত্তর কি দেয়। তাহলে দেখুন, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ রোগীর ক্ষেত্রে খাদ্য বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ ভুল খাবার কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং রোগ দ্রুত বাড়াতে পারে। তাহলে যা খেতে পারেন অনুমোদিত খাবার: লাউ, পেঁপে, করলা, ঝিঙ্গে, কুমড়ো, পটল, ঢেঁড়স, পালং শাক সীমিত। রাধা হলে পানিতে সেদ্ধ করে জল ফেলে দিতে হবে। শস্য: সাদা ভাত, সাধারণত সাধারণ পরিমাণে। ফল: কোন কোন ফল চলবে এটা দেখিয়ে দিয়েছে। চলবে না লিস্ট আমি চলছে, দেখেন কি কি চলবে না। গরু, খাসি, মুরগি, ডিম, হ্যাঁ এই মাংসগুলো এবং ডিম চলবে না। অতিরিক্ত মাছ এড়িয়ে চলুন। ডাল, ছোলা, মসুর ডাল সীমিত পরিমাণে। উচ্চ ফসফরাস যুক্ত খাবার যেমন দুগ্ধ এবং দুগ্ধজাত খাবার, বাদাম, চিজ, তাহলে এগুলো চলবে না। তাহলে উচ্চ সোডিয়াম, লবণ, অতিরিক্ত লবণ, আচার, প্যাকেটজাত খাবার, চিপস, সয়া সস, চাট মশলা, পটাশিয়াম বেশি এমন ফল যেমন কলা, নারকেল জল, কমলা, টমেটো, আলু, মূলা, পালং শাক, তাহলে এই খাবারগুলো চলবে না। তাহলে আপনি আপনার পেশেন্টকে বলতে পারবেন যে এই খাবারগুলো খাবেন না, আর কোন কোনটা খাবেন ওটা তো আগে উপরে দেখানো হলো। বিশেষ টিপস: প্রোটিন নিয়ন্ত্রণে, খুব কম না আবার বেশিও না, একজন নিউট্রিশনের কাছে পরামর্শ পাবেন। তাহলে আবার ওটার উপর প্রম্পট দিবেন যে এই অবস্থায় আমি কতটা প্রোটিন দিব। লবণ কমাতে হবে। পানি কতটা খাবেন? রক্তে পটাশিয়াম ও ফসফরাস বাড়লে সেটা খাবার নিয়ন্ত্রণ করা হয়। হুম, আপনি যদি বলেন সিকেডি স্টেজ যেমন 3, 4, 5 ডায়ালিসিস চলছে, তাহলে আরো নির্দিষ্ট করে খাদ্য তালিকা তৈরি করে দিবে। ওকে, ক্লিয়ার? জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার এটা।
তাহলে সেটাই কথা। থ্যাংকস। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার তাহলে আমরা পর্যালোচনায় আসি। কে কি বুঝলেন এবং কে কি বুঝতে চাইছেন। এবং আমি আরো একটা কথা ভালো মানে এখানে বলতে চাই যে দেখুন, প্রশ্নের তো কোনো শেষ হয় না। প্রশ্ন মনে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে, এটা খুব ভালো জিনিস। তবে আমরা এখানে সবাই প্রাপ্তবয়স্ক, আমাদের উচিত আমি যে ধারণাটা দিলাম এই ধারণার উপর ভিত্তি করে আপনাদের কিছুদিন কাজ করা। কাজ করার পরে আপনি কি শিখলেন তারপরে নিজে নিজেকে প্রশ্ন করা, আবার আপনি ট্রাই করছেন। ঠিক আছে, আপনি কি শিখলেন? তাহলে এইভাবে ধাপে 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 নিজেকে মানে অল্প 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 করে মানে কি বলে ইমপ্রুভ করাটাই হচ্ছে আমার মনে হয় সব থেকে ভালো কাজ। বাস, এই তো জি আলোচনা স্যার। আজকে এই পর্যন্ত। এটা এবার কি আপনারা স্যার, এক এক করে বলুন। হ্যাঁ স্যার এটা কি ফ্রি ভার্সনে করছেন না? হ্যাঁ হ্যাঁ, সব ফ্রি, ফ্রি ভার্সন। ও, এখানে আরো একটা জিনিস আমাকে বলতে হতো, যেটা আমি অ্যাভয়েড করলাম, এটা একটু বলে দিই। দেখুন, এখানে আরেকবার স্ক্রিনটা শেয়ার করি আমি। এই গেল এখানে স্ক্রিন, এখানে কন্টিনিউ স্টার্ট নাও। তাহলে স্ক্রিন শেয়ার হয়ে গেছে, হয়েছে তো? জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই দেখুন আমি এখানে এটা খুললাম, এখানে এই যে চিহ্নটা এটার উপরে আমি হাত দিলাম, এখানে আমি ফাইল অপশনটাতে গেলাম। ফাইল অপশনটাতে গিয়ে আমি এখানে অ্যালেন কিনোটটাকে আমি এখানে এবারটা নেব। অ্যালেন্স এর কিনোটটা আমি এখানে নিয়ে নিলাম। দেখুন গোল গোল ঘুরছে, অ্যালেন্স কিনোট এবার এখানে চলে আসবে। হুম, তাহলে এটা সেট হয়ে গেছে, এখানে হচ্ছে। হ্যাঁ, এবার সেট হয়ে গেছে। এবার মনে করুন আমি ইংলিশ অ্যালেন কিনোটটা দিয়ে দিয়েছি। তাহলে এবারে আমি এখানে একটা প্রম্পট দিচ্ছি, ফ্ল্যাবি, ফ্ল্যাবি টাং, তারপরে ইনডেন্টেড টাং দিলাম, এখানে বাংলা করলাম। এবার এখানে জিজ্ঞাসা করতে পারি আপনাকে দেওয়া পিডিএফ এ সরি, আপনাকে দেওয়া পিডিএফ থেকে বলুন এই ল এই এই লক্ষণ কি কোন ঔষধে আছে? দেখুন, তাহলে আমি এখানে একটা পিডিএফ লিখে দিলাম। এবার এখানে একটা আমি লক্ষণ দিয়ে দিলাম, আপনাকে দেওয়া পিডিএফ থেকে বলুন এই লক্ষণটি কোন ওষুধে আছে। এবার ক্লিক করলাম আমি। এবার অ্যালেন্স কিনোটের পিডিএফটাকে অ্যানালিসিস করে আমাকে এবারটা বলছে। এটা ফ্রি ভার্সনে এর ফেসিলিটি একটু সীমিত। এটা যদি মানে কি বলে পেইড ভার্সন হতো তাহলে এটা পাওয়া যেত। দেখুন, তাহলে ফ্ল্যাবি টাং বা ইনডেন্টেড টাং এটা কোন কোন মেডিসিন গুলোতে আছে এই অ্যালেন্স কিনোটে দেওয়া পিডিএফটাতে, মানে যতগুলো মেডিসিন আছে। দেখুন এখানে মার্কিউরিয়াসে দেখা যাচ্ছে লার্জ ফ্ল্যাবি উইথ ইমপ্রিন্ট অফ টিথ, এই লক্ষণটা মার্কারিতে আছে। হাইড্রাস্টিসে আছে লার্জ ফ্ল্যাবি উইথ ইমপ্রিন্ট অফ টিথ, টেলিডোনিয়ামে আছে, পোডোফাইলামে আছে, রাস্টক্সে আছে। তাহলে ফ্ল্যাভিটাং অ্যালেন্স কিনোট থেকে যদি আমরা খুঁজি তাহলে এই 5টা মেডিসিনের মধ্যে পাওয়া যায়। তাহলে এরকম আরো যদি আপনার অন্য কোনো লক্ষণ দরকার, ডান দিকে মাথা ব্যথা রোদ্রে গেলে বাড়ে, এই লক্ষণটা কোন মেডিসিনে আছে বললে আপনাকে ন্যাট্রামিউর ওই মেডিসিনটা এনে দিবে বা স্পাইজেরিয়া এনে দিবে। বুঝতে পারছেন কথাটা? জি স্যার, জি স্যার, স্যার। হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ অত্যন্ত চমৎকার, হ্যাঁ, অত্যন্ত তাহলে চমৎকার স্যার। এখানে আমি লিখি আর্নিকা, আর্নিকা ঔষধটি কোথায় গেল মদিনাস্য, ঔষধটি অনুবাদ করে দিন
হুবহু সহজ সরল বাংলা, সহজ সরল বাংলা, আমি এইটুকুই দিলাম। আর্নিকা মেডিসিনটাকে আমি এখানে অনুবাদ করে দিতে বলেছি, কারণ আমার ইংলিশটা পড়তে অসুবিধা হচ্ছে। দেখুন, আর্নিকাকে অনুবাদ করতে শুরু করে দিয়েছে। গঠনগত বৈশিষ্ট্য: স্নায়বিক প্রকৃতির নারী, অত্যন্ত রক্ত সঞ্চারযুক্ত তেজস্বী ব্যক্তি, যারা সামান্য আঘাতে দীর্ঘদিন মানসিক বা শারীরিক প্রভাব বোধ করে তাদের জন্য উপযুক্ত। মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ, মাথা, চোখ। দেখুন, আমাকে এই ওষুধটা এবার ওই পিডিএফ এ যা আছে তা থেকে হুবহু করে দিচ্ছে, কিন্তু বুঝতে পারা গেছে? স্যার এই একসাথে কি 15 পেজের বেশি কি অনুবাদ করা যায় না এখানে? ওইটা আপনারা ট্রাই করে দেখে নেবেন। ওটা তো আপনাদের হাতে এখন, অস্ত্র তো এখন আপনাদের হাতে, ওটা দিয়ে কাটে কি কাটে না বুঝে নেবেন, ঠিক না? জি স্যার। দেখুন, জ্বর, মাথা ও শরীরের উপরের অংশ গরম, নিচের অংশ ঠান্ডা, মুখ ও মাথা গরম, শরীর ঠান্ডা। দেখুন, এইখানে আমাকে অ্যালেন বলে দিয়েছে, অ্যালেনের বাংলাতে এখানে বলে দিয়েছে। আঘাত বা ইনজুরি: চর্ম, বারবার ছোট ছোট পুঁজযুক্ত ফোড়া ওঠে, খুব ব্যথা করে। মোডালিটি: বাড়ে, স্পর্শে, চলাফেরায়, কমে, বিশ্রামে, শুয়ে থাকলে, মদ্যপানে। সম্পর্কযুক্ত ওষুধ: পরিপূরক অ্যাগোনেট, হ্যাপেরিকাম রাস্টক, সদৃশ ওষুধ ব্যাপরিসিয়া চায়না, ফাইডোলোক্কা, পাইরিজিনাম রাস্টক, স্ট্যাফিসেগ্রিয়া। আর্নিকার পরে সালফিউরিক অ্যাসিড দেওয়া ভালো। মদ্যপানের খারাপ প্রভাবেও আর্নিকা। দেখুন, ওকে, ইয়াস। তাহলে জি স্যার, জি কি স্যার। বলে, ইন শর্ট, আমি মোটামুটি আপনাদেরকে ধরিয়ে দিলাম যে এই এআই টুলটাকে কিভাবে ব্যবহার করা যাবে। এখন আপনারা এই এআই টুলটাকে ইউজ করবেন, এবং আপনারা যদি মনে করেন যে না, আমার কাছে আরো কিছু ভালো অপশন, ভালো এআই টুল আছে, তাহলে আপনারা সেটাকে অ্যাপ্লাই করুন। আপনি নিজেও করুন, আমাদেরও শেখান, বেশ ভালো হবে, ঠিক না? জি স্যার, জি স্যার। আপনারা যদি মনে করেন আরো ভালো কিছু অস্ত্র আছে, নো প্রবলেম। ওকে, জি স্যার, তাহলে এবার বলুন, কাকে কেমন লাগলো? জি স্যার, অত্যন্ত ভালো লাগলো, মন্দ লাগলো, কেমন লাগলো? জি স্যার, অত্যন্ত খুব চমৎকার স্যার সুন্দর অনেক লাগছে সুন্দর স্যার। একটা ক্লাস হয়েছে। ধন্যবাদ। অসাধারণ স্যার, অসাধারণ। থ্যাংক ইউ, ভালো থ্যাংক ইউ। লাগছে, ভালো লাগছে। ভালো লেগেছে আজকে তো? অসাধারণ একটা ক্লাস করলাম। ধন্যবাদ। যে ঘটনাটা হলো বন্ধুরা, এরকম স্যার, আমি, যে ওই যে হ্যাঁ স্যার, বলুন বলুন বলুন। শিশু শ্রেণী থেকে আস্তে আস্তে যখন উপরের শ্রেণীতে উঠা হয়, স্টাডিটা যেমন ডিপ হয় এবং হুম, পড়তেও সুন্দর লাগে। আপনার উপস্থাপনাটা স্যার এআই আচ্ছা নিয়ে ঠিক এরকমই ছিল। প্রথমে প্রাথমিক স্টেজে ছিল, আচ্ছা, আস্তে থ্যাংক ইউ। আস্তে হায়ার স্টাডির দিকে হ্যাঁ, চলে আসছে। হুম, তো শেষে আপনি যেটা দেখালেন স্যার, সবকিছুই অনবদ্য ছিল। শেষে যা দেখালেন স্যার, এটাতে আমি আচ্ছা, স্যার খুব, কি বলবো স্যার, আমি প্লিজড হয়ে গেছি স্যার। আমি টোটালি অ্যাস্টনাইজড হয়ে থ্যাংক গেছি ইউ, যে আসলে এআই থ্যাংকস। করা সম্ভব। ধন্যবাদ স্যার। আমরা দেখুন, প্রযুক্তিতে অনেক একটা পিছিয়ে কথা আছি। বলি স্যার। আমরা আশা করব হ্যাঁ, আমার সাথে থাকবেন। স্যার আমি আপনাকে অবশ্যই, এর ইনশাআল্লাহ আগে সাথে আছি, স্যার আপনি আমাদের সাথে সাথে ছিলেন। আছি। হ্যাঁ, আপনি ছিলেন আমি কিন্তু এখনো আছি। ব্যস্ততার হ্যাঁ, কারণে থাকেন নাই। আমরাও আপনাকে উপযুক্ত দেখা যাচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে ফিডব্যাকটা দিতে পারি না। যেমন আপনি যেমন স্টাডি করাতেন, আমরা সেটা স্টাডি করে আপনাকে যে ফিডব্যাক দিব এটা দিতে পারতাম না। এটা আমাদের ব্যর্থতা হুম, ছিল। এটা আমি রিয়ালাইজ করতে পারতাম। আমি সালাউদ্দিন স্যারকে বলতাম। তো যাই হোক, এখন থেকে আমরা হ্যাঁ, চেষ্টা করব স্যার, আমাদেরকে একটু হলেও সময় দিবেন। আমরা চেষ্টা করব স্যার, মানে হ্যাঁ, আপনার সাথে থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার স্যার। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন স্যার। ওয়েলকাম, ধন্যবাদ। ইনশাআল্লাহ। স্যার এরকম দেখুন, তোমাকে অসংখ্য আমি, ধন্যবাদ। এরকম আরো হ্যাঁ বড় বড় সমস্যার বলুন। অপেক্ষায় থাকলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন, আমি এরপরে আমি আরেকটা টেকনিক নিয়ে আসছি। এর কারণ দেখুন, অ্যাকচুয়ালি একটা কথা বলি যে মেন কথা হচ্ছে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। আর চুরি করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই চালাক হতে হবে। আপনি যদি বোকা হন তাহলে কিন্তু আপনি চুরি করতে পারবেন না। তাহলে এই যে এআই টুলটাকে ইউজ করে, টেকনোলজিটাকে ইউজ করে আমরা যে এই কাজগুলো যে করতে পারি, তো আশা করি এটা বোঝা গেছে। হ্যাঁ, আর আমার সব সময় ইন্টেনশনটা থাকে কি, যে কত সহজে, কত শর্টকাটে একদম অ্যাকুরেট জায়গায় যাওয়া যায়, এবং আরো কত বেশি কমফোর্ট জোনে আসা যায়। আমি এটার জন্য সবসময় চেষ্টা করি।
বুঝতে পারলেন কথাটা? তো আমি এখন বর্তমানে কাজ করছি ম্যাথমেটিকা নিয়ে, মোটামুটি কাজটা 80% আমার কাজ হয়ে গেছে। আমি এরপরে আপনাদেরকে দেখাবো যে শর্টকাট সিলেকশন। হুম, যে একটা মেডিসিন আমি শর্টকাটে কিভাবে সিলেক্ট করব আবার অ্যাকুরেট করব। হুম, তো এটার জন্য কিছু টেকনিক আছে, ওই টেকনিক গুলো অ্যাপ্লাই করে 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 পার ডে 100টা পেশেন্ট কি করে দেখা যায়। হুম, এই জায়গাতে আমাদেরকে পৌঁছাতে হবে। এবার দেখুন আমরা একটা কথা বলি, একটা কেস হিস্ট্রি করতে যদি আমাদের 1 ঘন্টা লাগে, তাহলে সারাদিনে কটা রোগী দেখবো স্যার বলুন? স্যার ওই একটা যদি কেস টেকিং করতে 1 ঘন্টা লাগে স্যার, পরে রুগী থাকলে ওনারা আর আসবে না স্যার, বলবে যে এই মানে গল্প রসিক ডাক্তার পৃথিবীর সব জানতে চায়, এই ডাক্তারের কাছে আর আসা হুম, যাবে না। হুম, ঠিক আছে। মানে তো সেই জন্য আপনাদেরকে করতে হবে কি, কত শর্টকাটে হুম মানে অ্যাকুরেট প্রেসক্রিপশনের দিকে এগোনো যায়, এই জায়গাটা আমাদেরকে এবারকে ঠিক করতে হবে। তো আমি এটা নিয়ে আমি নিজেও লেগে পিঠে আছি। এর কারণটা হচ্ছে কি, অত বেশি এই ঘন্টার পর ঘন্টা ধরে কেস টেকিং করতে বা লম্বা কেস টেকিং করতে আমার ভালো লাগে না। আমি সেই জন্য কেস টেকার বসিয়ে দিয়েছি, ওরা কেস টেকিং করে নিয়ে আসে। আমি শর্টকাটে ওটাকে কাজ কিভাবে অ্যাকুরেট প্রেসক্রিপশনের দিকে এগোনো যায়, হুম, আমি সেই চেষ্টাটাই সবসময় করতে থাকি। হুম, তাহলে তার উপরে আমি আপনাকে একটা ডেমো দিই আপনাদেরকে। আপনারা যদি ধৈর্য যদি থাকে তাহলে আমি একটা ডেমো দিতে পারি। সমস্যা নাই স্যার, আমরা আছি স্যার। অবশ্যই স্যার। হ্যাঁ, আচ্ছা চলুন। তাহলে আমি স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে আমি অ্যাকোনাইটে ঢুকলাম। অ্যাকোনাইট ন্যাপিলাস দেখা যাচ্ছে ঝকঝকা চকচকা, জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখতে একদম পাচ্ছেন? জি ঝকঝকে স্যার, দেখা চকচকে যাচ্ছে। স্যার। তাহলে অ্যাকোনাইট প্রেসক্রিপশন করতে গেলে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে, তরুণ রোগের ক্ষেত্রে, তাহলে আমি এই লাইনটাকে সবার প্রথম আমি রাখবো। কি রেস্টলেস, অ্যাংসাস, চিলি, থার্স্টি। আমার পেশেন্টটা কি অস্থির, আমার পেশেন্ট কি উদ্বিগ্ন, সে কি শীতকাতরে, সে কি পিপাসাযুক্ত, ও আচ্ছা হ্যাঁ এই লক্ষণটা আছে, ও আচ্ছা চলো তাহলে ওটা অ্যাকোনাইট। এবং অ্যাকোনাইটটাকে 4 কথার মধ্যে আমি মাথায় রেখে দেব। গ্রেট ফিয়ার, অ্যাংজাইটি অ্যান্ড রেস্টলেসনেস, প্রচন্ড ভয়, উদ্বিগ্নতা এবং অস্থিরতা। a lot of fear, a lot of anger, প্রচন্ড ভয়, প্রচন্ড রাগ, fear and rage, ভয় এবং রাগ, suddenness of the complaint। তাহলে আমার এই 4টা কমপ্লেন, এই 4টা সিমটম যদি পাই এবং তার সাথে যদি আমি অস্থির, অ্যাংসাস, চিলি এবং থার্স্টি পাই, তাহলে আমার হয়ে গেল এখানে অ্যাকোনাইট। তাহলে এখানে আমি আর অন্য কোনো সিমটম খুঁজতে যাব না। এখানে থার্স্টটা দেখতে পারেন, থার্স্ট লার্জ কোয়ান্টিটিজ এন্ড অফেন ইন অল স্টেজ অফ দ্য ফিভার। জ্বরের যে কোনো অবস্থাতে আপনার এই ব্যাপারটাকে মানে খুঁজে পাবেন আপনি। ঠিক আছে? তাহলে আরো একটু মেডিসিন আমি যাই, এগুলো আমার নিজের করা, এগুলো অন্য সোর্স থেকে করা। অ্যালোসো করছি না। হুম, তাহলে অ্যালো, অ্যালো হতে গেলে হতে হবে ডাল, অ্যালো হতে হলে হতে হবে হট এবং থার্স্টি। তাহলে পেশেন্টটা ডাল, পেশেন্টটা হট এবং পেশেন্টটা থার্স্টি। মনে করেন একটা উদরাময় সমস্যা নিয়ে এসেছে, কিন্তু আমি পেশেন্টটাকে ডাল দেখলাম না, বেশ মনে চঞ্চল, উদ্দীপিত মানে উজ্জীবিত দেখলাম, তার এখানে ঢুকবে না। হুম, তার পছন্দ কি, জুসি থিংস, অ্যাপেল, মানে সে রসালো খাবার, আপেল এগুলো পছন্দ করবে এবং মাংসটা অপছন্দ করবে। বাস আমার অ্যালো এখান থেকে কমপ্লিট হয়ে গেল। তাহলে অ্যালুমিনা যদি আমি দেখতে চাই, তাহলে আমার ঠিক এরকম, এটা এখনো সাজানো হয়নি, এটার উপরে আমার কাজ অলরেডি চলছে। হ্যাঁ, এটাকে সাজিয়ে নিতে পারলে আমি আপনাদেরকে এটা রিপ্রেজেন্ট করব। হুম, এটা সাজিয়ে নিতে পারলে আপনাদেরকে আমি রিপ্রেজেন্ট করব এবং কত সংক্ষেপে মানে অ্যাকুরেট কত প্রেসক্রিপশন করা যায়, এই জায়গাটা আমি করে দিতে চাই, কারণ এটা করতে চাইছি নিজের জন্য। অ্যান্টিমটার হতে হবে স্লিপি, চিলি, থার্স্টলেস। ঠিক আছে? পেশেন্টের মধ্যে এক্সেসিভ পাসপিরেশন, এক্সেসিভ উইকনেস, এক্সেসিভ স্লিপ, সিভিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পেশেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট কমপ্লেন নিয়ে এসেছে, শ্বাস সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছে এবং তার সাথে ঘুম ঘুম ভাব, শীতকাতুরে এবং পিপাসাহীন, তরুণ রোগে। তাহলে এই জায়গাটাতে আমরা অ্যান্টিমটার প্রয়োগ করব উইদাউট এনি হেজিটেশন, উইথ ফুল কনফিডেন্স। হুম, বুঝতে পারছেন একটু একটু?
জি স্যার, জি স্যার। অত্যন্ত চমৎকার স্যার, অত্যন্ত চমৎকার। হ্যাঁ, তাহলে এইখানে আমি একটু সিপিয়াটাকেও যদি দেখাতে পারতাম, মানে কয়েকটা মেডিসিন নিয়ে। আসলে এই পিডিএফটা পুরাতন, এটা আমি আমার ট্যাবে আছে, আমি আমার ল্যাপটপের নতুন ভার্সনটা করছি। হুম, নতুন ভার্সনটা আমি করছি। এখানে কোন মেডিসিন দেখাই আপনাদের? পালসিটিলাটা দেখুন। পালসিটিলা হতে গেলে হতে হবে ডাল, পেশেন্টকে হতে হবে হট, এবং পেশেন্টকে হতে হবে থার্স্টলেস। অথবা মেন্টাল অ্যাংজাইটি থাকতে হবে, হট হতে হবে, থার্স্টলেস হতে হবে। পেশেন্টের থিম কি? সেন্টিমেন্টাল, উইপিং, চেঞ্জেবিলিটি। সেন্টিমেন্টাল হবে উইপিং টেন্ডেন্সি এবং পরিবর্তনশীলতা। মাইল্ড, মিক, ওয়ান্ট কনসোলেশন, সান্ত্বনা চায়। চেঞ্জেবল মুড, মুডটা তার পরিবর্তনশীল। ড্রাই মাউথ, ইয়েট নো থার্স্ট। নন ডিলিজেন্ট, মানে সে কর্মঠ হবে না, সে অলস প্রকৃতির, লেজি, সেই জন্য তাকে বলা হয়েছে ডাল। ঠিক আছে, তাহলে এর পয়েন্টার টু দ্য রেমেডি: ড্রাই মাউথ উইথ নো থার্স্ট, মুখটা শুষ্ক, তার সাথে পিপাসা থাকবে না। তারপরে চেঞ্জেবল মোডালিটি অ্যান্ড সিমটম, লক্ষণগুলো পরিবর্তনশীল এবং মোডালিটি পরিবর্তনশীল। ডিজায়ার কনসোলেশন নন ওপিনিয়ন, খোলামেলা বাতাস চায় এবং সান্ত্বনা পেতে চায়। এবং তার সাথে সাথে অ্যাকুইটে তাকে হট হতে হবে, থার্সলেস হতে হবে এবং ডাল হতে হবে। এই হচ্ছে পালসিটিলার থিম। মানে আমরা এইরকম থিম অনুযায়ী আগাবো। হুম, যখন আমি পেলাম একটা কেস টেকিং অনেক বড়, তাহলে আমরা মূল জিনিসগুলোকে আন্ডারলাইন করে আমরা বের করে নিয়ে আমরা তখন প্রেসক্রিপশনটা ডান করব। হুম, বুঝতে পারা গেছে? জি স্যার। টার্সাপেরিলা, এটা এখনো ইনকমপ্লিট, এটা বহু পুরাতন একটা ছিল, ওখান থেকেই দেখাচ্ছি। আসল জিনিসটা আমার ল্যাপটপে আছে। তাহলে দেখুন, সিপিয়া হতে গেলে কি হতে হবে? সিপিয়া হতে গেলে হতে হবে ডাল, চিলি, থার্সলেস, অ্যাকিউটে। হুম, তরুণ রোগে হতে হবে কি? পেশেন্টকে ডাল হতে হবে, চিলি হতে হবে, থার্সলেস হতে হবে। এবং তার সাথে কি? উদাসীনতা, কোনো কিছুই তার ভাল লাগে না। ডাজ নট কমপ্লেন, সে কোনো অভিযোগও করে না। সমস্যাগুলি বাম দিকের। হুম, তাহলে পয়েন্টেড টু দ্য রেমেডি: ডাল, চিলি, থার্সলেস, ইনডিফারেন্ট অ্যান্ড ইনডোলেন্ট, মানে উদাসীন এবং অলস। ঠিক আছে, নো ডিজায়ার ফর এনি ওয়ার্ক অ্যান্ড অ্যামিউজমেন্ট, আমোদ প্রমোদ ভালো লাগে না, তার কোনো কাজকর্ম ভালো লাগে না। ঠিক আছে, লাই ডাউন বাট ডাজ নট স্লিপ, শুয়ে থাকবে কিন্তু সে ঘুমাবে না। অ্যাভারশন টু কনসোলেশন অর হেল্প, কিন্তু সে কোনো সহযোগিতাও চাইবে না এবং সে কোনো সান্ত্বনাও চাইবে না। তাহলে এই হচ্ছে আমাদের সিপিয়া। বোঝাতে পেরেছি? জি জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে সব মেডিসিন গুলোকে একদম ছিটিয়ে শর্টকাট করে নেবো, একদম জিস্ট করে নেবো, একদম জিস্ট মেন আমাদের ফিচার গুলো পেশেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, পাওয়া যাচ্ছে, চলো তাহলে এটা আমরা প্রেসক্রিপশন করি। আমরা ঠিক এই পথে এগোতে হবে, তাহলেই না আমাদের ঘন্টা খানেকের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। মানে সরি, কেবল একটা পেশেন্ট দেখতে আমাদের 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই, আর তার সাথে আমাদেরকে বাড়াতে হবে কি? অবজারভেশন পাওয়ার। আমাদের অবজারভেশন পাওয়ারটা বাড়াতে হবে। চলো, আমি আমার ওই ফোনটাতে আরেকবার ঢুকছি, ঢুকে আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। গেল কোথায়? এই তো, জয়েন। কি ব্যাপার, একবার হারায় যায়। স্টার্ট। স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। ওকে, স্ক্রিন শেয়ারের অপশনটা কোথায়? একটু মুশকিলে পড়ি, এটা তো স্ক্রিন শেয়ারের অপশনটা কই খুঁজে পাচ্ছি না তো। স্যার খুঁজে- দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে স্যার। না, ছোট ফোনটাতে আমি ওই স্ক্রিন শেয়ারের অ্যারোটা দেখতে পাচ্ছি না। ওই তো, হ্যাঁ পেয়েছি, সরি। হ্যাঁ, চলুন স্টার্ট নাও। তাহলে বলুন, এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, চলো। জি স্যার, জি স্যার। তাহলে আজকে একটা ফটো তুললাম একটা পেশেন্টের। হুম, আমার কেস টেকাররা কেস টেকিং করে নিয়ে এসেছে। কেস টেকিং করে নিয়ে আসার পরে বলছে যে স্যার, এটা লাইকোপোডিয়াম। কি হচ্ছে? পেটে ব্যথা। এক, বুঝতে পারলেন? হ্যালো, জি স্যার, আবার একটু বলুন স্যার, নেটওয়ার্ক সমস্যা ছিল স্যার।
হ্যাঁ, পেটে ব্যথা একটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই জায়গাটাতে ব্যথা, কোমরে কিডনিতে ব্যথা একটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই জায়গাটাতে ব্যথা। তাহলে আমাকে দেখাচ্ছে পেটে ব্যথা, কোথায় ব্যথা, এই জায়গাটাতে ব্যথা, কোমরে ব্যথা কোথায়, এই জায়গাটাতে ব্যথা। তাহলে পেশেন্টের কেস টেকিং হাতে নিয়ে আসলো, আমি গোটাটা পড়লাম না, আমি তাকে ক্যালিবাই লিখলাম, ক্যালিবাই লেখার পরে আমি বললাম ঠিক আছে যাও। এবার আমার কেস টেকাররা ধরেছে যে স্যার এটা তো লাইকোপোডিয়ামের সিমটম আমরা নোট করে নিয়ে আসলাম, আপনি আবার এখানে ক্যালিবাই দিলেন, কিছু জিজ্ঞাসা করলেন না। তো দেখুন এখানে কিছু জিজ্ঞাসা করলাম না, ক্যালিবাই দিলাম। তাহলে দেখুন রেপার্টরিতে যখন আপনারা দেখবেন পেন ইন আ সিঙ্গেল স্পট, তাহলে ক্যালিবাই, ঠিক তো? জি আরো স্যার, জি মেডিসিন স্যার। আছে বাট ক্যালিবাই তার মধ্যে রিমার্কেবল। এবং তার সাথে এখানে আরেকটা জিনিস দেখুন দেখি, তার গলাটা দেখুন দেখি ভাই, নেকটা কি লং না শর্ট? শর্ট স্যার, শর্ট। শর্ট। হ্যাঁ, তাহলে অ্যারেঞ্জ কি নটে ক্যালিবাইটাতে দেখবেন শর্ট নেক, এই কথাটা লেখা আছে, তাহলে তার গলাটা হবে শর্ট। তাহলে শর্ট নেক এই সিমটমটা আমরা পাই শুধুমাত্র ক্যালিবাইতে। তাহলে শর্ট নেক একটা সিমটম নিলাম, আঙ্গুল দিয়ে একটা জায়গায় ব্যথা দেখাচ্ছে আরেকটা সিমটম নিলাম, আর কি ধুলোবালি লাগলে তার সর্দি লাগে, হাঁচি লাগে, সর্দিটা লেগেই থাকে। জিজ্ঞাসা করলাম সর্দিটা কেমন, বলছে খুব গাঢ় আঁটালো। বললাম লম্বা হয়ে বেরোয়, বলছে হ্যাঁ স্যার লম্বা হয়ে বেরোয়। তাহলে এখানে বলুন ক্যালিবাই ছাড়া কি অন্য কোনো মেডিসিন হতে পারে? না স্যার, রাইট সিলেকশন স্যার। হ্যাঁ, তাহলে এই যে দেখুন এটা অবজারভেশন পাওয়ারটাকে এটা বাড়িয়ে আমি এই কাজটা করলাম। তাহলে এবারটা বলুন, তাহলে এইভাবে আমাদেরকে মানে সাইন অ্যান্ড সিমটম, মানে মেডিসিনটার সাইন গুলো কি কি এবং সিমটম গুলো কি কি, এই সাইন এবং সিমটম এই দুটো জিনিসকে যদি আমরা একসাথে গ্রিপ করতে পারি, এবং আমাদের কাছে যদি শর্টকাট করার যদি কোনো ম্যাটেরিয়ালস থাকে, আর আমাদের কাছে যদি মনে করুন এআই টুল, এই যে টুলগুলো আছে এগুলো যদি থাকে, তাহলে এবারটা বলুন কত সংক্ষেপে কত অল্প সময়ে আমরা একটা অ্যাকুরেট প্রেসক্রিপশন করতে পারি, কি তাই জি তো? স্যার, খুব সহজ স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদেরকে এইভাবে এগোতে হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক নাকি? কারো কিছু জানার থাকলে বলতে পারেন। স্যার হ্যাঁ, আচ্ছা, এর আগের দিন যে পড়িয়েছিলেন আপনাদের একজন শিক্ষক, ভদ্রলোকের নাম পুরোটা কি, জি এমডি স্যার কি যেন? স্যার আহ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আপনি বলুন, আপনি তো বেশ অভিজ্ঞ মানুষ। স্যার না স্যার আলহামদুলিল্লাহ আপনি আজকে আপনার মানে ক্লাসগুলা মানে অনেক সুন্দর হয়েছে এবং কি আমি নতুন করে অনেক কিছু জানতে পারছি আর কি স্যার, এই আর কি। হ্যাঁ ঠিক, আচ্ছা ঠিক, ধন্যবাদ স্যার। তাহলে আমাদের এই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কিভাবে ইউজ করব, এটা কি একদম সবার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে তো? জি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব তাহলে স্যার। তাহলে এটাকে আপনারা ব্যবহার করুন এবং ওই টাংটাকে স্টাডি করতে হবে। টাংটাকে এইভাবে যদি স্টাডি করেন, 1 মাস যদি স্টাডি করেন, তাহলে টাং সিমটম গুলো আপনাদের চোখে এমন ভাবে সেট হয়ে যাবে, রুগী হাঁ করা মাত্রই আপনি বুঝে ফেলবেন যে আমরা টাঙ্গের কোন কোন সিমটমটাকে নেবো আর কোন কোন সিমটমটাকে নেব না। ফেসিয়াল অ্যাপিয়ারেন্স, কালার অফ দ্য আই, এইগুলোতে কোন সিমটমটা নেব কোন সিমটমটা নেব না। হ্যাঁ, আমরা একটা এক্সরে প্লেট আমরা কিভাবে স্টাডি করব, ঠিক আছে? স্টাডি ওটা মানে ওইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওটা স্টাডি করার জন্য শুধুমাত্র। হ্যাঁ, এটা আবার ভাববেন না যে আমি ওখান থেকে ওষুধ সেট করিয়ে নেব, তাহলে কিন্তু আপনাকে ব্যর্থতার মুখ দেখতে হবে। হয়তো এক আধবার আপনি ঠিক জায়গাতে টার্গেট পৌঁছে যেতে পারেন, কিন্তু মানে সেখান থেকে সিলেকশনটা না করাই ভালো। ওকে, জি স্যার। তাহলে গুড নাইট, ভালো থাকুন আপনারা, অনুমতি দিন আমাকে। জি স্যার, স্যার। জি স্যার, আপনিও ভালো থাকবেন স্যার। ধন্যবাদ স্যার। আপনার সুস্বাস্থ্য। হ্যাঁ, ওকে বাই, ভালো থাকুন আসসালামু আলাইকুম। সালাউদ্দিন তুমি ক্যারি অন করো, স্যার। যদি আসসালামু আলাইকুম মানে তুমি ক্যারি অন করো, আমি তাহলে এক্সিট হই। ঠিক আছে, স্যার, ভালো বাই, থাকবেন স্যার। খোদা শুভকামনা, হাফেজ। শুভরাত্রি স্যার। আসসালামু আলাইকুম। ওকে বাই। আমরা স্যার অনেক আলহামদুলিল্লাহ, রাত হয়ে গেল তাহলে আমরা পরে জি স্যার শেষ আজকের করে জন্য দিচ্ছি এখানে স্যার। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্তই, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।
জি স্যার, শুভরাত্রি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, নাম রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।